রেকর্ডিংটা চালু করলাম। আচ্ছা, শুনতে পাচ্ছিস? আচ্ছা, ল্যাপটপ চার্জার লাগানো। আচ্ছা, মোবাইলে চার্জ আছে? ওকে। হেডফোনস লাগিয়ে নিয়েছিস? নোটবুক খুলেছিস? ওকে। ভিডিও ক্লিয়ার আসছে? সেই। আচ্ছা, ওকে। এবার আজকে তোর আমি রিকারশন দিয়ে স্ট্রিং এর প্রোগ্রাম সলভ করা দেখাবো আর শেখাবো। তো তার আগে একবার তোর হোমওয়ার্ক গুলো একটু চেক করে নি। তোর হোমওয়ার্কের মধ্যে আমি তোকে কয়েকটা ইসের প্রোগ্রাম করতে দিয়েছিলাম, সেগুলো একটু দেখে নেওয়া যাক। সবার প্রথমে এটা ছিল বাইনারি সার্চ। আচ্ছা, তো এখানে আমি যেটা নোটিস করলাম, এটা আমি একটু আগে দেখছিলাম, সেটা হচ্ছে তুই এখানে এই সবকিছু ঠিকঠাক দিয়েছিস, স্ক্যানারটা উপরে স্ট্যাটিক দিয়েছিস, ঠিক আছে। এই মেথডটা ঠিকঠাক ভাবে লিখেছিস, ইনফ্যাক্ট রিড ডেটাও ঠিকঠাক ভাবে লিখেছিস। কিন্তু একটা জিনিস একটু তুই ধ্যান দিয়ে দেখ, রিড ডেটার কাজ কি হওয়া উচিত? শুধু অ্যারেতে ইনপুট রিড নেওয়া? ও ও ওটা শুধু অ্যারেতে ডিসপ্লে ইনপুট করবে নেওয়া? না। একদম। তোর এখানে তো বলেও দিয়েছে টু ফিল দি এলিমেন্টস অফ দি অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার। হ্যাঁ এখানে তুই যে এন্টার দি এলিমেন্ট টু বি সার্চড হ্যাঁ, এই পরে সব করা যে যাবে। জিনিসপত্র লিখছিস, অল অফ দিস শুড বি ইনসাইড অফ দি মেইন মেথড। ঠিক আছে? এটা হচ্ছে তোর হ্যাঁ ডিভিশন অফ রেসপন্সিবিলিটি। সবকিছুকে নিয়ে রিড ডেটাকে তোর কি বদার থাকতে হবে না, রিড ডেটা শুধু ইনপুট নেবে, বাস। মেইন মেথডের মধ্যে তুই কিটা ইনপুট নিচ্ছিস, তারপরে তুই অবজেক্ট দিয়ে বাইনারি সার্চ কে কল করছিস, এন্ড দ্যাটস ইট। ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ। যেই মেথডটার যেই কাজ সেটাকে শুধু সেই কাজটাই দিবি, ওর বেশি নয়। তো যেহেতু তুমি এটা করেছো তাই তোমাকে আমি এখানে 8 দিচ্ছি আউট অফ 10। এরপরে হচ্ছে অ্যাডমিশন। আচ্ছা, অ্যাডমিশনের মধ্যে কি ছিল একটু দেখে নিই। 100 জাস্ট একটু দাঁড়াও, এখানে অ্যাডমিশনটা কোথায়? 15 আচ্ছা, এই তো অ্যাডমিশন contains the admission of 100 students। আচ্ছা, ইন্টিজার টু স্টোর দি অ্যাডমিশন নাম্বার, তাহলে এখানে 100 দিয়ে করা উচিত। হ্যাঁ, এই তো 100 দিয়ে করেছিস, ঠিক আছে। 100 তুমি ইনপুট দেবে। না, 100 ইনপুট দেবো না, এখানে 100, এখানে তোকে বুঝেই নিতে হবে। দেখ, এখানে তোর সাইজের কোনো কিছু রাখেনি। আচ্ছা, তারপরে হচ্ছে ফিল অ্যারে। ওকে। আচ্ছা, এখানেও তুই সেম কাজটা করেছিস। এই জিনিসটা মেইন মেথডে থাকবে, নট দি রেসপন্সিবিলিটি অফ ফিল অ্যারে। ডিভিশন অফ রেসপন্সিবিলিটি কিন্তু ওবিজে মাথায় দিতে রাখিস। হবে তখন। ওবিজেটা দিচ্ছি, হয়ে গেল। হ্যাঁ। ওকে। আচ্ছা, চলো, এটাও হয়ে গেল। এটাও তুমি সেরকম করেছো বলে এখানে তোমাকে 8 মার্কস, এই তুমি 16 পাবে ইন টোটাল। এরপরে হচ্ছে বাই বিন সার্চ। বিন সার্চটা এটা কি ছিল পরে? সেমই ছিল। কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে ওটা। কপি হলো। পেস্ট ছিল। আচ্ছা, দেখি। তো এটা some of the members, আচ্ছা, bin search arr আর n to store the size of the array, nn n to n, আচ্ছা, ঠিক আছে। ওকে। fill array। ওকে। void sort the array elements in ascending order using any standard sorting technique, bubble sort। এই যে এখানে কি বলেছে, মেথডের নাম কি দিতে বলেছে? ভয়েড সর্ট। সর্ট। হ্যাঁ। বাবল সর্ট দিয়েছিস কেন? বাবল সর্ট ইউজ করছিস তাতে কোনো অসুবিধা নেই, বাট তুই এখানে বাবল সর্ট নাম দিয়েছিস কেন? বুঝছিস আমি কি কি চেঞ্জেস গুলো করছি? হ্যাঁ। এটা কিন্তু তোর ভুল নয়, তোর প্রোগ্রাম কিন্তু ঠিক আছে, দিজ আর জাস্ট মাইনর, কি বলবো, মানে ওই ক্লারিক্যাল এরার্স টাইপের তুই বলতে পারিস। এগুলোর জন্য কিন্তু মার্কস কাটবে, এগুলো করিস না। Okay? আর এখানে LURV বলে দিয়েছে, কিন্তু এখানে অর্ডারটা কি, এলিমেন্ট গুলো কি, তাও চেঞ্জ করে লেখার কি আছে? বিটা তো এটা ঠিক আছে, বাট বাকিগুলো আর অর্ডার গুলো সেম রাখবি, চেঞ্জ করিস না। ওরা এখানে তোকে যেই মেথড তোর প্রোটোটাইপ দিয়েছে, সেই সেম মেথড প্রোটোটাইপটা তোর নিজের প্রোগ্রামেও তোকে লিখতে হবে, আদারওয়াইজ তুই তো ওদের ডিরেকশন ফলো করছিস না। ইন্ট এল, ইউ, আর ইন্ট ভি। এলবি গুলোকে এল, ইউবি গুলোকে ইউ। এক মিনিট, এটা কি, এটা কি বলেছে? রিকার্সিভে করতে হয়, তুই রিকার্সিভই করেছিস, ঠিক আছে। আর রিটার্ন -1, রিটার্ন না, ঠিকই আছে। নিচেরটা ঠিক কর। হ্যাঁ হ্যাঁ, করছি।
এখানে আর এখানে। তো কেন কি কেন দিয়ে কেন 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 মানে মানে অর্ডারটা ঠিক হলো না। ঠিক হলো না মানে? ঠিকই তো মানে আছে। LVU ছিল। এল এল আর ইউই তো করলাম। না, উপরে যাও। LUV ছিল তো। হ্যাঁ তাই তো করেছি। না, নিচে LUV নেই। এটা তো চেঞ্জ করছি, আমি কলে চেঞ্জ করছি দাঁড়া। ও আচ্ছা আচ্ছা, এখানে তো নেই। হ্যাঁ সরি সরি সরি। এটা ভি, এটা আর ভি। এখানে কি বলেছিল তোর হ্যাঁ। এটা তুই নিজের থেকে করছিস, কোথায় বলেছিল? কি? ক্লাস ওয়ানটা। +1টা দিলেই তো পজিশনটা দেবে না, নাহলে তো ইন্ডেক্সটা আচ্ছা দেবে। হ্যাঁ, আলাদা ইন্ডেক্স দেবে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে ঠিক আছে। বাট এখানে তুমি এই জায়গাটায় ফলো করোনি, এই জায়গাটায় হ্যাঁ। ফলো করোনি, এই তোমার 3 মার্কস কাটা হবে, তাহলে তুমি 7 পাবে, তাহলে 23। এরপরে ARR রেক 23, দেখি এখানে হিন্ট তো দিয়েছিলাম, ফলো করেছিস কিনা দেখি। হ্যাঁ, সোজা ছিল। আচ্ছা এটা হয়ে গেছে। রিটার্ন, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটাই ঠিক আছে, ঠিক আছে ভালো। এটার জন্য তুমি পুরো 10-এ 10 পাবে, 33। রিটার্ন, ঠিক আছে, চলো চেকিং ডান। আচ্ছা এটাও হয়ে গেছে, ওকে। প্রোগ্রাম কম্পাইলেশন এটাও বাদ দিই, আর প্রোগ্রাম আর এখন লাগবে না। আচ্ছা, তো তুই তোর মোবাইলের মধ্যে স্ট্রিংস এর প্রোগ্রামটা খুলে রেখে দিতে পারিস, সেটা ক্লাস ওয়ার্কে প্রোগ্রামস অন স্ট্রিং এ পেয়ে যাবি। আচ্ছা, তো ফার্স্ট প্রোগ্রামটা এখানে করে ফেল। আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, অ্যারের তুই যেভাবে লিখেছিস মোটামুটি সিমিলার ওয়েতেই তোর রিকারশনের বেস কেস, তোর রিকারশনের তোর কি বলবো তোর রিকার্সিভ কেস, এই সব জিনিসই কিন্তু সেম থাকবে, ঠিক আছে? কারণ আমি তোকে বলেছিলাম স্ট্রিংস এন্ড অ্যারেজ আর কোয়াইট অ্যালাইক, এর মধ্যে তেমন খুব একটা ডিফারেন্স নেই, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট যে স্ট্রিং তোর ক্যারেক্টার স্টোর করে আর অ্যারে যে কোনো টাইপের ডেটা স্টোর করতে পারে। সবার প্রথমে তোকে এটা করতে হবে, ওকে? আচ্ছা, তো তাহলে আমাকে একটু বলে ফেল, তাহলে এখানে তোর এটা কোথায় মানে পিডিএফটা কোথায় স্ট্রিংস এর? ওকে যা, দেখ স্ট্রিং বলে একটা টপিক থাকবে সবার প্রথমেই থাকার কথা। হ্যাঁ, প্রথমে তো অ্যাসাইনমেন্ট আছে না? আরে তুই ক্লাস ওয়ার্কে ক্লিক কর। ফোনে তো। হ্যাঁ ফোনেই তো ক্লাস ওয়ার্কে ক্লিক কর, নিচে থাকবে দেখ ক্লাস ওয়ার্কটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রোগ্রামস অন স্ট্রিংস ওটা। 29টা দেখাচ্ছিল না? ওটা তো তুই স্ট্রিমে দেখছিলি, আমি তোকে ক্লাস ওয়ার্ক বলছিলাম। হ্যাঁ। এবার এটা তোকে কি করতে হবে, এবার দেখ তুই আমাকে বলে ফেল, অ্যারেতে যখনই তোকে অ্যারের এলিমেন্টস গুলোকে ডিসপ্লে করতে হতো, তোর মেথড কি কি জিনিস নিত? অ্যারে নিত, আর এখানে অ্যারের স্ট্রিং কি নিত? নিত, আর সাইজ নিত। আর অ্যারের সাইজ নিত। তো এখানে কি হবে, এখানে অ্যারের জায়গায় স্ট্রিং নেবে আর সাইজের জায়গায় স্ট্রিং এর সাইজটা নেবে, ঠিক হুম। আছে? তো এটাকে আমি সাপোজ নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেটাও দুটো জিনিস নেবে, একটা হচ্ছে তোর স্ট্রিং। বাট স্ট্রিং নিলেই তো সাইজ তো এমনি চলে আসবে। সাইজ এমনি চলে আসবে, কিন্তু তোকে এখানে কি করতে হবে, তোকে এখানে আইটারেট করতে হবে না, মানে আইটারেট সরি রিকার্স করতে হবে না, হ্যাঁ। এই কারণে স্ট্রিং লাগবে আর একটা ইন্টিজার লাগবে। এবারে এই ইন্টিজারটা সাইজ হবে না তোর কি বলবো আই হবে, সেটা তোর উপরে ডিপেন্ড করছে। তো সবার প্রথমে এই জিনিসটা আমরা একটু আইটারেটিভলি করে দেখে নিই, আইটারেটিভলি হ্যাঁ। আমরা কিভাবে করব। তাহলে বল, সবার প্রথমে আমার স্ট্রিং লাগবে, তো আমি একটা স্ট্রিং রেখে দিই, হ্যাঁ। স্ট্রিং str সাপোজ। হুম। আর আমাকে এটা লেন্থটাও লাগবে আমার, তো সেই লেন্থটা আমি এখানে ক্যালকুলেট করে একটা ভেরিয়েবলে লিখে দিই, তো ইন্ট লেন্থ ইকুয়াল টু str ডট লেন্থ। তারপরে কি করতে হবে বলে ফেল। তারপরে ফর লুপ দেব, ফর ইন্ট i ইকুয়াল টু 0, i লেস দ্যান লেন্থ i প্লাস প্লাস, তারপরে তারপরে প্রিন্ট করে দেবো কি ইউজ করবো, প্রিন্ট না ক্যারেট, প্রিন্টএলএন? প্রিন্ট ইউজ করবো। একদম। তারপর ইন্ডেক্স ওই তো ক্যারেট দিয়ে প্রিন্ট করে দেবো, str একদম, ডট ক্যারেট i। এখানে জাস্ট প্রিন্ট লিখছি, এর ভিতরে str ডট ক্যারেট আই, তারপর এর সাথে কিছু একটা কনক্যাটিনেট করতে হবে।
হ্যাঁ, তারপরে প্লাস ডাবল কোটস এর মধ্যে কমা, একদম, ব্যাস কাজ শেষ। তারপরে বন্ধ করে দিয়ে আর SOPLN দিয়ে দেবো। সবার লাস্টে একটা প্রিন্ট আলু। হুম, ঠিক আছে, হ্যাঁ এবার এটাকেই আমাদেরকে রিকার্সিভে কনভার্ট করতে হ্যাঁ হবে। তো এবার রিকার্সিভের মতো দেখ, আমার লেন্থটা কিন্তু আর আমার দেওয়ার দরকার নেই, কারণ লেন্থটা আমি ক্যালকুলেট করে নিতে পারি। হ্যাঁ, তো তাহলে পরে লেন্থটা যদি বাদ দিই, তাহলে কি তো কি আমার ভেরিয়েবল আই পড়ে থাকে? চাই, আই আর আই লাগবে আর আমার এসটিআর লাগবে। হ্যাঁ, তাহলে লিখে ফেলা যাক। আর এইটা শুধু ডিসপ্লে করছে, তাহলে রিটার্ন টাইপটা কি হবে? ভয়েড। ভয়েড ডিসপ্লে স্ট্রিং এসটিআর ইন্টাই। কি লিখবো এবার? বেস কেসটা কি হবে বলে ফেল। হ্যাঁ, তো ইফ আই ইকুয়াল সাইজ, মানে এআর আর str ডট লেন্থ। হ্যাঁ, এসটিআর ডট লেন্থ। যদি আমার এটা হয়ে যায়, কিছু করব না। কিছু করবো না, তাহলে আমি এখানে দুটো ব্ল্যাঙ্ক এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি করব? এলস প্রিন্ট str ডট char at I প্লাস কমা, তারপর আর তারপরে ডিসপ্লে str I প্লাস 1। একদম ঠিক, এসটিআর আই প্লাস ওয়ান। এখানে আজকে ডেট 5/1/21 কেবিপিওএস সিলেবাস কত দূর? বায়োলজি আবার পড়া শুরু করেছিস? 4। করে নিস। জানি না, স্কুলের এক্সামও তো আছে। স্কুল এক্সামে বায়োলজি আছে? না মানে স্কুলেরও তো এক্সাম আছে না, হ্যাঁ তা তো ঠিক। কবে কবে দিয়েছে? সেটা ওদের ওপরে কবে দেবে, দারুণ। সব একসাথে। আচ্ছা এবার তুই আমাকে বল, এই ডিসপ্লে মেথডটাকে আমরা কল কি দিয়ে করব? ডিসপ্লে এসটিআর মেথড করতে হবে। ডিসপ্লে str কমা 0। একদম। দুটো লিখবো না, শুধু রিকার্সিভটাই লিখি। রিকার্সিভটাই লেখ, এটা এই আইটারেটিভটা লেখার দরকার নেই, ওটা জাস্ট তোর হেল্পের জন্য আমি দিয়েছিলাম, আর কিচ্ছু না। আজ থেকে রাতে পড়া শুরু করবো। ম্যাথসের কি কেবিপিও সিলেবাস হয়ে গেছে? ম্যাথস সব থেকে বেশি ম্যাথসই হয়েছে। আর কি কি আছে কেবিপিও তে? ম্যাথস আছে, ফিজিক্স আছে, আর কেমিস্ট্রি আর বায়ো। বায়ো। ফিজিক্সের মধ্যে কি কি দিয়েছে? ওটা ক্লাস 10 না, 11 10 এর ওই মানে ওই ইলেকট্রিসিটিটা আছে আর বাকি 11 আছে, তো ইলেকট্রিসিটিটাই কি হবে বুঝি। ইলেকট্রিসিটি তো ক্লাস 10 এর সোজাই ছিল, এমন তো কিছু ছিল আর না যদি ইলেকট্রিসিটিতে। 12 এর গুলো দেয়। 12 এর গুলোটাও দিলে পরে তোকে একটু পড়তে হবে, কারণ ওই পাওয়ারের কনসেপ্ট গুলো একটু ডিফারেন্ট। এখন তোর ডিফারেন্টলি তোকে এসি আর ডিসি ক্যালকুলেট করতে হয় পাওয়ার ফ্যাক্টর দিয়ে, তো ওইগুলো তোকে একটু দেখতে হবে। বাকিগুলো যদি 10 এর থেকে দেয় তাহলে এগুলো সেমই থাকবে, সোজাই থাকবে, ফর্মুলাতে লাগিয়ে তুই বের করতে পারবি, তেমন খুব একটা ডিফিকাল্ট হবে না। ব্যাস লিখে নে, এটা হয়ে যাওয়ার পরে রেপেলের মতো লিখে নিস। কেমিস্ট্রি তো ম্যাক্সিমাম অর্গানিক থেকেই দেবে। ক্লাস 12 এর অর্গানিক নাকি 10 এর? না না না, 11। 11 এর, আচ্ছা। ক্লাস 11 12 এ উঠলে দেখিস তোদের স্যারকে বলিস তোদেরকে একটা কনভার্জন চার্ট বানিয়ে দিতে। হ্যাঁ খুব স্যার, সোজা হবে। কনভার্সন তো এখনই আছে আমাদের। চার্ট দিয়েছে কিছু? হ্যাঁ হ্যাঁ, এই স্যারটা ভালো পড়ায় এখন। আমাদেরও দিয়েছিল, ওই যে স্যারের কথা বলেছিলাম। অ্যাসিড থেকে তোর কি জানো, অ্যাসিড থেকে তোর ওই অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, কি কি রিএজেন্ট দিতে হবে, এই সব কিছু দিয়ে একটা বড় সড় একটা চার্ট বানিয়েছিলাম, সুবিধা হতো বুঝতে। বাট ওটা কিন্তু মাথায় রাখতে হবে তো, এবার কিন্তু ওটা একটু ভালো মতন করে নিস।
থেকে বেশি এখন পড়তে খারাপ লাগবে হচ্ছে ইনঅর্গানিক, যেটা তোর ক্লাস 10-এ খুব ভাল লাগতো হয়তো। এখন এত কিছু আছে, ফিজিক্যাল, ইনঅর্গানিক, তারপরে অর্গানিক। বাদ দাও। হুম। ফিজিক্যালটা তো নিশ্চয়ই ভালো লাগে, ওটাতে তো শুধু তো তোমাকে খালি ক্যালকুলেশনস করতে হয়। ফার্স্ট চ্যাপ্টারটা বাদ দিলাম, ফার্স্ট চ্যাপ্টারটাতে অনেক তো অনেক কিছু বলা আছে। কোন চ্যাপ্টারটা? মানে মূল অ্যাটম, কনসেপ্ট? না না, মূল কনসেপ্ট না, ওই অ্যাটমের ওটা। অ্যাটমিক স্ট্রাকচারটা ভালো। এর মডেল, ওর মডেল, হাজার হাজার লক্ষটা মডেল, তারপরে কিন্তু ওটা হাইসেন্স থেকে মাস মডেল সবার এক্সাক্টলি লাগবে। কিছু আসে না। আচ্ছা, হয়ে গেছে। হয়ে গেছে। রেডেপেল এটা লিখে ফেল, হ্যাঁ। রেডেপেলে চলে যায়। স্ক্রিনটা একটু শেয়ার করে দাও। নেভিগেট করে দাও। সিডব্লিউ তুই নাম দিতে পারিস স্ট্রিং 1.java। এই কি নাম দিয়েছিস? ঠিকই। ও। স্ট্রিং না স্ট্রিং? হ্যাঁ হ্যাঁ। নাম কর। প্রথম প্রোগ্রামটা পুরো পড়িলে তারপরে এগুলো লিখতে দেবো। একটা ব্রেস এক্সট্রা আছে, ওটা সরিয়ে দিস। এটা কি করবি, এটা এখানে না লিখে যদি দিতেই হয় এরকম, তাহলে এখানে দিয়ে দিবি। আচ্ছা। দেখতে মানে নাও দিতে পারি না। দিতে তো হবে, নাহলে তো এলসটা ইফের মধ্যে চলে কিন্তু আসবে। কিন্তু লাইক আমি মানে ম্যাক্সিমাম কেসে একটা লাইন লিখলে আর ব্রেস দেয় না। না না না, আমি যদি এখানে ব্রেসটা ছাড়ি তাহলে পরে কি হবে, তাহলে পরে এলসটা ইফ ব্লকের মধ্যে চলে আসবে না? হ্যাঁ। সিঙ্গেল স্টেটমেন্ট ইফ তো ওইভাবেই কাজ করে। ইফের ঠিক কিন্তু পরে যারা স্টেটমেন্টটা। যারা ওয়ান স্টেটমেন্ট লেখে ইফ ব্লকের পরে তারা ব্রেস দেয় না তো। হ্যাঁ, তারা ব্রেস দেয় না, তারা ডিরেক্টলি লিখে ফেলে। বাট আমি ব্রেস এই কারণে দেওয়াটা পছন্দ করি, কারণ ইন কেস যদি এমন হয় যে তোকে পরে কিছু একটা অ্যাড করতে হবে ওখানে, তখন আবার তো খাটনি করে এন্টার মারো, এটা দাও ওটা দাও। তো অতটা দুটো ক্যারেক্টার বাঁচিয়ে আর কি এমন আমরা তোর কি বলে স্পেস সেভ করে নেব। এটা দিলে পরে কি দেখতে সুবিধা হয়, কোনো লেম্যানের দেখতে সুবিধা হবে। তোর ওই কি বলবো, প্রজেক্ট হয়ে গেছে? কিসের? হ্যাঁ, দুটোই হয়ে যাচ্ছে। রিকারশনের মধ্যে যেগুলো এমন কিছু দিয়েছিল যেগুলো করাইনি আমি।
না, সব করা আমার ইনফ্যাক্ট সবকটাই ওই আইএসসি এক্সাম পেপারস গুলো থেকে হয়েছিল, আমার প্রায় সবকটাই করা ছিল। আমি কপি পেস্ট করে দিচ্ছি তাড়াতাড়ি। শুধু একটাই পেপারের মধ্যে অতগুলো ছিল নাকি? না ভাবতে না, তাই না? সব সব আমাদের তো অনেক পেপারস হোমওয়ার্কে তুমি দিয়েছিলে না, তো সবই সলভ হয়ে গেছে। না, কিছু বাকি আছে, একটা আবার এখনো পেন্ডিং আছে, যেটা তোর কি বলবো কারেকশন বা কিছু করানো হয়নি, ওটা করাতে হবে। তার মানে ওটাকে করিয়ে নি, print দেয়নি। এটা করিয়ে নি, তারপরে ওগুলো ধরবো। বাস ইউজার থেকে একটা স্ট্রিং ইনপুট নিয়ে নে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে তোর দেখিয়ে দিস কি দিচ্ছিস তুই। হ্যাঁ, ডান। ওকে, চালিয়ে নে, যেটা লিখতে হবে হ্যাঁ চালানোর জন্য। আমি ডট স্ল্যাশ সি ট্যাব। আচ্ছা, দাঁড়া 1 মিনিট, আমি একটা জিনিস করতে ভুলে গেছি, 1 মিনিট। হুম, এবার লেখ। এবার এবার হুম। ডট স্ল্যাশ সি ট্যাব, তারপরে এস, তারপরে কি ট্যাব, একটাই তো আছে এন্টার। ফাইল। এন্টার স্ট্রিং তোর নাম দিয়ে দে ক্যাপিটালে সব। এস এন সি এইচ এ ওয়াই আই টি এ। আচ্ছা, এবার এটার মতনই, শুধু একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে তোকে এটাকে রিভার্সে দেখাতে হবে। হ্যাঁ করছি দাও। কোয়েশ্চেন, এটা করে ফেল, এটা আমি আর বোর্ডে লেখাচ্ছি না, দাঁড়া, এটা আমি তুই বলবো, এটাকেই এটাকে মডিফাই আমি করবি। বলছি, দাঁড়া দাঁড়া, আমি এটাকে আই ইকুয়াল ইকুয়াল জিরো করে দেবো। আর আচ্ছা, এখানে করিস না, এখানে করিস না, তুই একটা নতুন এখানে বানিয়ে নে, না, সেখানে চেঞ্জেস গুলো কর। কপি করে না এটাকে। মানে যে আগে ওরকম রিভার্স করিনি ওইটা যে, তাই না? এখানে না, ফোল্ডারে ফোল্ডারে স্ট্রিং 2 বলে বানা। ও, আরে, আবার ডট জাভা। কপি। কপি করে না, যদি এখন তোর সিনট্যাক্স হাইলাইটিংটা আসবে না, বাট ঠিক আছে, আবার রিফ্রেশ করার দরকার নেই। দরকার নেই। এটাকে চেঞ্জেস জিরো গুলো করবি করবো, করে ফেল। এটা জিরো করবো। জিরো করবি? হ্যাঁ তাহলে এটাকে শুরু, এটা আচ্ছা, এটাকে জিরো করলেই ঠিক আছে। তারপর হ্যাঁ, এটাকে মাইনাস করবো। ব্র্যাকেটটা আর দিয়ে দে। এখানে str ডট লেন্থ লিখবো। আচ্ছা, এটা তাহলে কি এটা আই হবে? কোনটা? এটা ধরো ধরো ক্যারেট আইটা না, এখানে কি পাঠাবি সেটা একটু ভেবে দেখ, তুই এখানে আই দাঁড়া এর দাঁড়া, জায়গায় বেসিক্যালি এখানে সাইজ পাঠাচ্ছিস, তাই তো? হ্যাঁ তাহলে এটাকে সাইজ লেখ, আই লিখিস না, তাহলে বেকার তোর কনফিউশন হবে। হ্যাঁ, str ডট লেন্থ। হ্যাঁ, তাহলে তুই এখানে আগে এইগুলো চেঞ্জেস গুলো করে ফেল এখানে। কোথায়? এই আই গুলোকে সাইজ কর, যেখানে হ্যাঁ আমরা হাইলাইট করে রেখেছি। তাহলে যদি এটা সাইজ হয়, তাহলে তুই কি সাইজ পজিশনের কোনো ক্যারেক্টার দেখাতে পারিস? সাইজ মাইনাস ওয়ান হবে না? হ্যাঁ, এটাকেও তাই করতে হবে। করলাম তো। আরে, ইফের বেস কেস। হ্যাঁ, এরপরে এটাকে চেঞ্জ কর, পরেরটা তো ব্যাস, চালা। হ্যাঁ লিখবো লিখবো ডট স্ল্যাশ সি ট্যাগ। ক্যাপিটাল এস ট্যাব, যতটা পারবে অটো কমপ্লিট করবে, তারপরে চেঞ্জিং পোর্শনটা দে। ট্যাব, এন্টার। আরে ট্যাব, ট্যাগ আপ অ্যারো, ডট কি দেবো? ট্যাব দে।
এ বাবা, ট্যাব। এখন এন্টার মেরে তো ট্যাব মারা যাবে না, না? আচ্ছা দাঁড়াও। আপ অ্যারো ট্যাব, এন্টার। মানে ব্যাপারটা বুঝেছিস, যখন তুই প্রথমবার ট্যাব দিস, ও হ্যাঁ যতটুকু হ্যাঁ। পারে ও অটো কমপ্লিট করার চেষ্টা করে। তারপরে যে পয়েন্টে পারছে না সেই পয়েন্টে চেঞ্জটুকু দিয়ে আবার ট্যাব দিবি, তাহলে আরো অটো কমপ্লিট করার চেষ্টা করবে। এন্টার মার। সঞ্চয়িতা দিস। হ্যাঁ ওকে, হ্যাঁ। ঠিক আছে, চল, এটা হয়ে গেছে। স্ক্রিনটাকে ক্লিয়ার করে রাখি। এরপরে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, write a program to display the characters present at even indices and the characters present at odd indices. দাদা কই দাও, এটা তো ইভেন অ্যারে আর অড অ্যারের মতো। একদম ওটার মতনই করে ফেল, চেঞ্জেস গুলো হয়ে গেল। কপি পেস্ট করে ফেল। ফোল্ডারে ফাইলে নয়। আমি এটা দিবি হচ্ছে 2 to 2, এটা 3 না, এটা 2A, 2 সাব পার্টে। ক্লাসের নাম যেখানে যেখানে আছে সব জায়গায় চেঞ্জ করে দাও। পুরোটাকেই কপি কর, হ্যাঁ। করে ফেল। এবার তুই এটা প্রথম থেকেই দেখাস, তাহলে হ্যাঁ এইভাবেই তোকে করতে হবে। তোকে যদি ফরওয়ার্ড ডিরেকশনে করতে হয়, তাহলে এবার তোকে কি করতে হবে, এবার তোকে এখানে দুটো রিকার্সিভ কেস আনতে হবে। ইভেন ইন্ডিসেস এর গুলো করবো তো। হ্যাঁ, এটা ইভেন হবে। else if I mod 2 equal 0, here at caret I plus comma display here I plus 1, ঠিক আছে। else দেবো তো। হ্যাঁ, অবভিয়াসলি এন্টার মার। হ্যাঁ, তারপরে এটা দেবো কি না, করবে, শুধু এটা ডিসপ্লে দেবো। করবে, হ্যাঁ। ক্যারেক্টারটাকে ডিসপ্লে করবে না, বাট নেক্সট ক্যারেক্টারে মুভ করবে। কন্ট্রোল ভি হয়ে গেছে। ব্যাস, চলো। ডট স্ল্যাশ ট্যাব, তারপরে এস ট্যাব 2A ট্যাব, এন্টার। তোর নামটা কি? হ্যাঁ নাম ভুলে গেছিস? হ্যাঁ। ঠিক আছে, এরপর এটা কি কপি কর, কট করে ফেল। কন্ট্রোল সি, string 2b, স্ট্রিং টু বিতে আমি ছিলাম। কন্ট্রোল ভি মেরে এটা 1 হয়ে গেছে। না, ডট চেঞ্জ করে সি ট্যাব, না হবে না তো, তুই ক্লাসের নাম চেঞ্জ করেছিস সব জায়গায়। প্যারোটিন হ্যাঁ, আপ আর ওদের দরকার নেই। লিখে দে, ব্যাকস্পেস মার দুটো, ক্যাপিটাল এস ট্যাব ট্যাব 2b ট্যাব। 2B ট্যাব, এন্টার। এ থেকে শুরু হওয়ার কথা, সঞ্চয়িতা। SANCHAYITA, এন্টার। হ্যাঁ ঠিক আছে, আকাইয়া। হ্যাঁ
আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট। এবার এটার জন্য আমাদেরকে একটু নিজের অ্যাপ্রোচটাকে একটু চেঞ্জ করতে হবে। হুম, মানে এরকম টাইপের প্রোগ্রাম তুই অলরেডি করেছিস, এটা হচ্ছে হুম, কাউন্টিং। ঠিক fine, আছে, এটা আমরা রেকারেন্স রিলেশনশিপ দিয়ে করব। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো কি ছোট এবার হয়ে যাবে নর্মাল কাউন্টিং এর থেকে? হ্যাঁ, ছোট হবে। আর যেরকম কাউন্ট করতাম আরে হ্যাঁ হ্যাঁ, সেরকম ওই 1+ দিয়ে সেরকমই। 1 প্লাস কাউন্ট ওটা str ওটা ওটাই আমরা লিখছি, ওটাই আমরা লিখছি। দাঁড়া, হাতের মধ্যে 2C লিখে রেকারেন্স রিলেশনশিপটা লেখ। 2c 2c পেন পেন পেন। সলিউশন। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, তোর কি মনে হয় এখানে আমার তোর বেস কেসটা কি হবে? ওকে, তো আমি এখানে একটা কাজ করছি, আমি এখানে তোর ফাংশনটা এটা লিখে দিচ্ছি, লেটস কল দিস কাউন্ট ক্যার। হ্যাঁ, তো বেস কেস হবে এক if মিনিট, str dot length equal 0। আমি এখানে প্যারামিটার গুলোকে লিখে নিই। তো এ কি কি নেবে? সবার প্রথমে কিন্তু একটা স্ট্রিং নিতে হবে, রাইট? হ্যাঁ, স্ট্রিং নিল, এরপরে ওকে একটা ক্যারেক্টার নিতে হবে যে ক্যারেক্টারটাও কাউন্ট করবে। ও যে ক্যারেক্টারটা কাউন্ট করবে না সবকটা ক্যারেক্টার কাউন্ট করবে। সেই ক্যারেক্টারটাকে পাঠানো হয়েছে CH। ও আচ্ছা। ঠিক আছে, আর হচ্ছে ও নেবে হচ্ছে স্ট্রিং এর সাইজটা। হ্যাঁ, ওকে, তো এরপর তুই আমাকে একটা কথা বল, তোর কি মনে হয় বেস কেস কখন হবে? বেস কেস হবে যখন ওই ক্যারেক্টারটা থাকবেই না। আহ, সবার কি প্রথম কি থেকে বল, ইন জেনারেল বেস কেস তোর যে কোনো অ্যারে বা স্ট্রিং প্রোগ্রামের জন্য হ্যাঁ, কি যে হয়? str dot length equal 0। হ্যাঁ, মানে আমার সাইজটা যদি 0 হয়, তো এখানে আমি হ্যাঁ, সাইজটা অলরেডি পাঠাচ্ছি। হ্যাঁ, ইনফ্যাক্ট তুই যেটা বলছিস সেইভাবে করলেও হয়, আমি সাইজটা পাঠাবো না, দরকার নেই, আমি এটা দিয়েই করবো। তুই যেটা আমাকে বললি, যদি আমার স্ট্রিং এর লেন্থটা 0 হয় তাহলেই আমি আমার জিনিসটাকে বন্ধ করে দিতে পারি। ওকে, হ্যাঁ, আচ্ছা। আর তখন তাহলে আমার কাউন্টটা কি রিটার্ন করা উচিত? কাউন্ট কিছু রিটার্ন করবে না। কিছু তো একটা রিটার্ন করতে হবে, ইন্টিজার ডেটা টাইপ আছে। রিটার্ন 0 তাহলে। একদম 0 করবে। কেন 0 করবে? একটা এমটি স্ট্রিং এর মধ্যে কি CH থাকবে? নো। থাকবে না, তাই 0। কখন? if str dot length is equal to 0। একদম ঠিক। গেল, এরপরে হচ্ছে নেক্সট। হ্যাঁ, এবার বেস কেসেস আর কিছু হবে না, এরপরে যা হবে আমি রেকার্সিভ বলছি কেসেস। else if str dot না char at st ওই str dot char at I equal ch। আইটা তাহলে আমাকে, আই এর ভ্যালুটা কি হবে? I তো আমি 0 থেকে শুরু করব। না, 0 থেকে শুরু হবে না আই। রিকার্সিভের সবসময় মাথায় কি রাখতে হবে, যে আমরা লাস্ট থেকে করছি। হ্যাঁ, তুই str একবার dot দেখে নে, এখানে একটা জিনিস দেখে নে, এখানে আমরা কি পাঠাচ্ছি? স্ট্রিং পাঠাচ্ছি হ্যাঁ, আর ক্যারেক্টারটা পাঠাচ্ছি। হ্যাঁ, তো যদি আমরা স্ট্রিং পাঠাই তাহলে স্ট্রিং এর সাথে কি থাকছে? স্ট্রিং এর length। স্ট্রিং এর লেন্থ থাকছে। হ্যাঁ, হ্যাঁ, তো str dot ইন্ডেক্সিং length করার, একদম, তো minus 1। ইন্ডেক্সিং করার জন্য লাস্ট ক্যারেক্টারটাই অ্যাক্সেস করতে পারি আমরা। হ্যাঁ, হ্যাঁ, লাস্ট ক্যারেক্টারের ইন্ডেক্স কত? str dot length -1। একদম। তো ওটা আমরা আইতে নালে রেখে নেব আমাদের কনভিনিয়েন্সের জন্য, বাট রেকারেন্স রিলেশনশিপে আমরা সেটা লিখতে পারবো না, আমাদেরকে পুরোটা লিখতে হবে। হ্যাঁ, তো যদি আমার ক্যারেক্টারটা, আমার যদি লাস্ট ক্যারেক্টারটা, তাহলে হুম, str ডট, char এটা at এটা একটু বড় হবে, str dot length -1 equal ch। এটা আমি নিচে লিখি, দাঁড়া। str ডট লেন্থ -1 ইজ ইকুয়াল টু ch, তাহলে পরে কি রিটার্ন হবে? return 1 plus count char str comma ch। একদম। না না, str কি? str মানে একটা জিনিস দেখ না, আমরা লাস্ট ক্যারেক্টারটা অলরেডি str এর কাউন্ট করে নিয়েছি না? হ্যাঁ, নেক্সট টাইম অ্যারাউন্ড আমরা কোন স্ট্রিং এর উপরে সার্চ করব? ফর এক্সাম্পল, মানে str মাইনাস লাস্ট ইন্ডেক্স। ধরে নে সবার প্রথমে আমি এই স্ট্রিংটার মধ্যে সার্চ করলাম, হ্যাঁ, আমাকে যে ক্যারেক্টারটা সার্চ করতে হবে সেটা সাপোজ বি, তো ও হ্যাঁ, একটা তো ম্যাচ পেলো, ও তখন ওয়ান। str dot substring হ্যাঁ, 0 থেকে লাস্ট ইন্ডেক্স পেরেছি। অবধি, মানে এখানে 4 অবধি, তাহলে 3 অবধি যাবে ওরকম। তাহলে কি করবো? str ডট সাবস্ট্রিং 0 কমা, 0 comma str dot length -1। একদম ঠিক। বুঝতে পারছিস তো নাকি উপর দিয়ে যাচ্ছে? বুঝতে পেরেছি। আমি বললাম তো বুঝতে পেরেছি।
নেক্সট আরেকটা তাহলে কি হবে? আর একটা হবে নট ইকুয়াল টু হলে তাহলে ওই 1 প্লাসটা হবে না, 1 এর জায়গায় 0 একদম বাকিটা হবে। হ্যাঁ এটাকে কপি করি। তুই একটু ওখানে ভালোভাবে লিখিস, এখানে আমার জায়গার খুব অভাব হয়ে গেছে, তাই কারণে এটা হলো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছিস। হ্যাঁ রিকারশন হচ্ছে এই জিনিসটাই। তো এটা তো অনেক ছোট হয়ে গেল, তাহলে আরো ছোটই তো। ইউজ করতে পারি string program। আদারওয়াইজ ইউজ তো করতেই পারিস, কিন্তু ওই যে ট্রেড অফ দেখিয়েছিলাম মনে আছে ফিবোনাচি লাস্ট দিন, হ্যাঁ স্লো লাগবে। প্রচন্ড স্লো। বাট হ্যাঁ ঠিক আছে, তোর ছোটখাটো ইনপুটের জন্য এরকম কিছু হবে না, পরীক্ষায় অ্যাকসেপ্ট করে নেবে। বাট স্টিল যদি তোকে না বলে রিকার্সিভে লিখতে, আইটারেটিভে লিখিস। রিকার্সনের একটা ভালো মতন ট্রেড অফ আছে। আমারও জায়গা নেই। তাহলে যেভাবে ভেঙে চুড়ে যেভাবে হোক তুই লেখ। আমরা একটা কাজ করবো, না হয় আমরা এটা তোর কি বলবো ইসের মধ্যে রেখে দেবো, আই এর মধ্যে রেখে দেবো, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে যত জায়গায় আমরা str ডট লেন্থ মাইনাস 1 লিখেছি সব জায়গায় আই বসে যাবে। আই এর জায়গায় বেস্ট হচ্ছে লেখা লাস্ট ইন্ডেক্স, কারণ এটা তো এখন ওটাই, তাই কিছু না? চেঞ্জেস করো না, পরে এখন করবে। কিছু করবো না, এটা কোডের মধ্যে তুই করবি। তো আস্তে আস্তে রিকার্শনের প্রোগ্রামগুলো লেখার অ্যাপ্রোচটা ক্লিয়ার হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ ডান। ওকে, আচ্ছা, বাস তাহলে রেপালিটি এসে লিখে ফেলো। এটা কি স্ট্রিং 3 2C। 2C? এই স্ট্রিং এর অ্যাসাইনমেন্টটা যখন আমি বানিয়েছিলাম তখন মাথায় আসছিল পরপর, ওইগুলোকে আমার মনে হচ্ছিল এখানে দেওয়াটা ভালো হবে। কিভাবে দিতাম, এইভাবেই দিতে হতো। আমি 2B তে ছিলাম, আমি 2C তে ছিলাম না। এটা তুই, হ্যাঁ এটা লিখে নে। বাকি মেথডটা আছে, মেথডটাকে মুছে দে, আমি মুছে দিচ্ছি কারণ এটা কনফিউজ করবে তোকে। আর এটা ডিসপ্লের কাছে কল না, অন্য কারোর কাছে কল যাবে। বাস লিখে নে। এন্টার আ ক্যারেক্টার, কি লিখিস না, এন্টার এ ক্যারেক্টার। ভয়েড না, ভয়েড নয়, ইন্ট ইন্ট কাউন্ট ক্যার। কাউন্ট ক্যার, তারপরে হচ্ছে স্ট্রিং str কমা ক্যার ch, তারপরে if str, আচ্ছা আমি str ডট লেন্থটাকে এখানে রাখছি সাইজ। হ্যাঁ তুই হ্যাঁ সাইজের মধ্যে রেখে দে উপরে, এন্টার। int size equal to str dot length -1। তাহলে ওটা সাইজ হবে কি? না ওটা সাইজ হবে না। তুই একটা কাজ কর, তাহলে তুই দুটো ভেরিয়েবল রেখে দে, তুই সাইজ রাখ, অসুবিধা নেই। আর তার সাথে তুই আরেকটা লিখে দে, লেটস সে লাস্ট ইন্ডেক্স।
size minus 1 হয়ে গেল। if size equal 0 তাহলে নিশ্চয়ই আমি একটা এমটি স্ট্রিং এর মধ্যে ch পাবো না? 0 else str else if str dot char at last index ইনফ্যাক্ট তুই চাইলে এই যে ক্যারেক্টারটা আছে এটাকেও তুই উপরে নিয়ে নিতে পারিস। last index অ্যাকচুয়ালি না, উপরে উপরে নিয়ে নিতে পারিস না, কারণ সাইজ যদি 0 হয়ে যায় লাস্ট ইন্ডেক্স মাইনাস হয়ে যাবে, তখন কেস খাবি। এটা তুই উপরে লিখতে পারিস না, তোকে এখানেই লিখতে হবে। সরি, else লিখতে if থাক। str dot char at লাস্ট ইন্ডেক্স ইকুয়াল টু ch তার মানে ক্যারেক্টারটা পেয়েছি, একবার পেয়েছি। তাহলে return 1 plus count And search for ch in the string count char not having the last character. str dot substring 0 comma last index str dot substring 0 comma last index তারপরে বাইরে এটা পাঠাতে আবার একটা ch তারপর terminal টার্মিনেটর। এবারে আরেকটা রিকার্সিভ কেস। ওখানে চাইলে 0 প্লাস দিতে পারিস, না দিলেও হয়। হয়ে গেছে তো কল করতে হবে তো। yes কল করবো না। হ্যাঁ obj dot এটা কিছু একটা ভ্যালু রিটার্ন করে। হ্যাঁ obj dot count char str ch in frequency দি obj dot তোর আউটপুটটা এরকম দিস, আমি নিচে আউটপুটটা দিয়ে রাখছি। ch এর ভ্যালু b দিল, তো b occurred let's say 5 times, এরকম একটা আউটপুট দিস। str comma ch dot str comma ch আর কিছু দিতে হবে? হয়ে গেল, ছোট্ট একদম। তারপর system out dot print ln এখানে লিখবো ch তো ch plus অ্যাকচুয়ালি occurs হ্যাজ অকার দেওয়া উচিত। ch occurs 5 times হ্যাঁ ঠিক আছে। plus rec plus dash times আচ্ছা টার্মিনেটর বাস চালাও। dot slash c tab নামটি string ls tab to c tab enter আমার নাম দেবো দেবো তারপরে এটা কি খোঁজ। আচ্ছা, একদমই অবভিয়াসলি ক্যারেক্টার কিভাবে ইনপুট নেয়। ওই sc dot next char at 0 হ্যাঁ, ক্যারেক্টার দিতে ভুলে গেছি, এখানে নেক্সটের জায়গায় তুই নেক্সট লাইন ইউজ করিস, হ্যাঁ হ্যাঁ তাহলে স্পেসেস এইগুলো নিতে পারবে। চেঞ্জ করিসনি তুই এখনো, আমি চেঞ্জ করিনি পুরোটা, জাস্ট নেক্সটটাকে নেক্সট লাইন করেছি। এরপরে ক্যারেট হ্যাঁ জিরোটা বসিয়ে দে এখানে পাশে পাশে পাশে। নেক্সট লাইন এটা তোকে একটা স্ট্রিং দিচ্ছে, এই স্ট্রিং এর তুই ফার্স্ট ক্যারেক্টারটা নিচ্ছিস। char at ডট ই ক্যারেট কত। আর যেটা আমি তোকে বললাম, নেক্সটের জায়গায় নেক্সট লাইন ইউজ করিস, তাহলে পরে তুই স্পেসেস যে কোনো হোয়াইট স্পেস ক্যারেক্টার হ্যাঁ ইনপুট নিতে পারবি। চলো আবার এন্টার। কি করছিস? কিছু ডাউনলোড ওভার। করবো কি নাম মাই ব্যাকস্পেস আরে তুই 2b চালিয়ে ফেলেছিস।
এক মিনিট, তুই 2B চালিয়ে ফেলেছিস, 2C চালাতে হতো। চালাবো। এই তো চালিয়ে দিয়েছি, দাঁড়া, দে তোর নামটা এন্টার কর, ক্যাপিটালে দে সব। দেবো ব্যাকস্পেস মার, হ্যাঁ, enter, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, চলো এটাও হয়ে গেল। এরপরে হচ্ছে নেক্সট। আচ্ছা, এবার এইটার আমি রেকারেন্স রিলেশনশিপ তোকে লেখাচ্ছি না, কারণ এটা এটার মতনই হবে, নাম্বার 3টা। শুধু এখানে সিএইচটা আমাকে পাঠাতে হবে না, সিএইচটা হ্যাঁ। আগে থেকে প্রি ডিফাইন্ড থাকবে, আর তোকে 3টে সেপারেট মেথড লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো এখানে কি বলেছে, রাইট আ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট আ স্ট্রিং এন্ড ডিসপ্লে দ্য নাম্বার অফ ওই তো আপার কেস ক্যারেক্টার্স। আজকে কেস দিয়ে চেক করে নেবো যদি মানে আজকি দিয়েও করতে পারিস, আজকে ছাড়াও তো করা যায়। তুই যেখানে হ্যাঁ আজকিটা বসাবি সেখানে তুই ক্যারেক্টারটা লিখে দে, হ্যাঁ আপার কেস, লোয়ার কেস, ডিজিটস, আর আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার্স। এই যে স্পেশাল ক্যারেক্টার্সটা আছে, এই স্পেশাল ক্যারেক্টার্সটা রিকার্সিভ না হলেও হবে, করে ফেল তাহলে, এটার মতনই হবে। ওই ফাংশনটা দিয়ে করবো তো, ক্যারেক্টার ডট ইজ আপার কেস। হ্যাঁ, ওটাকে দিয়ে আপার কেসে কনভার্ট করে নিয়ে তারপরে তুই চেক করিস। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, এখানে আমি আরো কয়েকটা অ্যাড করে দিচ্ছি, একটু আয় এখানে ফেরত আয়। আয় না, ফেরত আয়। আচ্ছা, একটা প্রোগ্রামের মধ্যে অনেকগুলো হয়ে যাবে। এবার হচ্ছে তোর কনসোনেন্টস, না, আর হবে হচ্ছে না। ভাওয়েলস। সবকটা কিভাবে? এখানে, কেন কনসোনেন্টস কেন হবে না? আরে আপার কেস লোয়ার কেস সব একসাথে থাকবে। থাকুক না, আমি তো তোকে একটা ছোট্ট মেথড শিখিয়েছিলাম, মনে নেই, ভাওয়েল চেক করার। ওই তো ওই এই আই ও ইউ। হ্যাঁ, তো কি লিখতে হয় একটু শুনি, ধরে নে তোকে চেক করতে হবে ইফ সিএইচ ইজ আ ভাওয়েল অর নট, তাহলে কিভাবে চেক করবি? সি এইচ ইকুয়াল এ না, কমা। ওটার থেকে ছোট ভাবে কি করে করতে হবে? জানি না, ওই তো এই আই ও ইউ লেখা ছিল এরকম। ইন্ডেক্স অফ ইউজ করতে হবে, এবার একটু মাথাটা খাটা। ইন্ডেক্স অফ ইউজ করতে হবে আর একটা স্ট্রিং ইউজ করতে হবে। এই আই ও ইউটাকে একটা স্ট্রিং বানিয়ে নেবো আর সি এইচ আচ্ছা করলাম, তাহলে সিএইচ তো যে কোনো কেসের হতে পারে, তাহলে যদি দুটো কেসেরই থাকা উচিত। হ্যাঁ, আর যদি কিছু একটা পাই ভালো রেজাল্ট তাহলে ভালো ওটা রেজাল্ট মানে কি সেটা আমাকে একটু বল। মানে ওই কোন একটা নাম্বার পাই আর কি, 0 থেকে কত অব্দি, 1 2 3 4 5 9 অব্দি যদি কিছু পাই তাহলে ওটা বাবল। আর যদি ওটা নাহলে না ওটা পাস তাহলে ওটা ভাওয়েল নয়, রাইট? হ্যাঁ, যদি বাট দেন সিএইচ, আমাকে দুটো ফাংশন বানাতে হবে না। দুটো তো বানাতে হবে অবভিয়াসলি, তুই জাস্ট আমাকে একটা কথা বল, এটা যদি 0 থেকে এটার মধ্যে লাই করে তাহলে এটা একটা সিএইচ, যদি সিএইচ এর মধ্যে না পায় তাহলে ও কি তাহলে রিটার্ন করবে? কনসোনেন্ট। না না, তুই আমাকে বল না, সিএইচ যদি এটার মধ্যে না পায় তাহলে কি হ্যাঁ, রিটার্ন করবে? কি রিটার্ন করবে? ইন্ডেক্স অফ, সি, তাহলে সিএইচ প্লাস ওয়ানটাকে চেক করবে না। আমি কি বলছি, ধরে নে এখানে আমি সিএইচ এর জায়গায় পাঠালাম হচ্ছে 3, হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞেস করছি যে এই জিনিসটা কি দেবে, এটাকে যদি আমি প্রিন্ট মাইনাস। করি -1 দেবে, রাইট? হ্যাঁ তো এটা 0 থেকে এতর মধ্যে লাই করছে কিনা চেক করার থেকে বেটার না এটা চেক করা যে এটার ভ্যালু -1 নয়? হ্যাঁ তাহলে এটা দিয়ে তুই ডিটারমাইন করতে পারিস হ্যাঁ সিএইচ ভাওয়েল কিনা। হ্যাঁ। এবার যদি তোকে কনসোনেন্ট ডিটারমাইন করতে হয় তাহলে কিন্তু মাইনাস তোকে, ওয়ান হলে এলস পার্টে লিখে দেবো। না, ও, -1 যদি হয় তাহলে ওটা একটা তাহলে ওটা একটা কনসোনেন্ট। নট ইকুয়াল টু হয়ে যাবে। সিএইচ এর ভ্যালু যদি আমি 3 দিই তাহলেও কিন্তু এটা -1ই দেবে, এটা হ্যাঁ, কি কনসোনেন্ট? না। তাহলে তোকে কি করতে হবে, দুটো জিনিস চেক করতে হবে। প্রথমত ওটা যাতে একটা এটা মাইনাস ওয়ান আর আরেকটা হচ্ছে ডিজিটস কি আর হতে হবে, স্পেশাল ক্যারেক্টার না মানে। লেটার। হ্যাঁ, ইজ কনসোনেন্টের জন্য, লেটার। হ্যাঁ, তো কনসোনেন্টের জন্য কি কি চেক করতে হবে? ফর আ ক্যারেক্টার টু বি কনসোনেন্ট ইট মাস্ট বি একটা আ এটা লেটার, চেক করতে ওপরেটা আর ইজ লেটার। মাস্ট বি আ লেটার
প্লাস নট আ ভাওয়েল অ্যান্ড নট আ ভাওয়েল, সরি। এটা একটু খাতার মধ্যে লিখে রাখ। আহ, আর কি কি করতে হবে সেগুলোও লিখে রাখ, তাহলে তো সুবিধা হবে। আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার, কনসোনেন্ট আর ভাওয়েল। একটার মধ্যে পেন সবকটা করিয়ে দিচ্ছে, অনেকগুলো কোয়েশ্চেন, আর কিছু না। পেন 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 আর পেন হ্যাঁ, ডিজিটসও, সরি ভুলে গেছিলাম। পেন পেন। স্পেশাল ক্যারেক্টার যেটা আমি বলছি, এটা তোকে রিকার্সিভলি করতে হবে। দেখি, পেন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট মেথড বানা। কি হলো, পেন খুঁজে পাচ্ছিস না? নেই। টেবিলটা সরা, দেখ পড়ে গেছে কিনা। নেই তাহলে তুই খাট থেকে নাম, নেমে দেখ। পেন, অন্য পেন আছে। ওটা ইউজ কর। কি কাউন্ট করবো, কি কি কাউন্ট করবো, কি কি কাউন্ট করবো? আপার কেস, লোয়ার কেস, ডিজিট, স্পেশাল ক্যারেক্টার্স, কনসোনেন্ট, ভাওয়েলস। আপার কেস, লোয়ার কেস। মনে হলো আমি কোনো রেস্টুরেন্টের মেনু পড়ে গেলাম। আমাদের এরকম একটা দিয়েছিল, রাইট আ প্রোগ্রাম ইন জাভা টু ডিসপ্লে দ্য মেনু অফ আ রেস্টুরেন্ট। আর আর তবে ক্লাস বলেছিল, 9-এ। হ্যাঁ বলেছিল যেটা তোমাদের ফেভারিট খাবার ওরকমই লিখে দাও, ভেজ নন ভেজ এরকম দিয়ে দাও। না না, এটা জাভা ছিল না, আমরা যখন HTML শিখেছিল না 8 আর 7 এ, তখন এটা এক্সামে দিয়েছিল। আচ্ছা, আমি ভালো করে টেবিল বানিয়ে কালার করে একদম দিয়েছিলাম। তোর কি বলবো, ধরে নে তোকে এইচটিএমএল এর মধ্যে কিছু অ্যালাইনমেন্ট করাটা তো খুব ডিফিকাল্ট। সেই হ্যাঁ কারণে তুই কি করতে পারিস, তুই একটা টেবিলের মধ্যে সবকটা জিনিসপত্র রাখতে পারিস। রাখার পরে তুই যদি ওই টেবিলের বর্ডারটাকে 0 করে হ্যাঁ দিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বর্ডারটা ইনভিজিবল হয়ে যায়। তো মনে হয় কি সুন্দর ফরম্যাটেড আছে, লাইন টাইন গুলো আসে না। কনসো কনসো আর বাও ওয়েল, এটাও কপি করে নি। CH অ্যারো AEIOU, AEIOU। এটা তুমি একটা ডগের নাম দাও, AEIOU। এই, রাস্তার একটা লাউ দাও। এত বড় নাম কেন দেবো? হ্যাঁ, বাট ভাওয়েলটা তো এতটাই বড়, আমার তো কিছু করার নেই। ভালো নাম না AEIOU। এই, কনসো কনসো মাস্ট বি, এটা এসব কি, মাস্ট বি আ লেটার, অ্যান্ড নট আ ভাওয়েল, এটা তোকে কন্ডিশনটা তোকে বানাতে হবে। ভাওয়েল। আমার পেন হারিয়ে, ও আমি পেন পেয়ে গেছি। হ্যাঁ, বাস, এবার আমি অন্য পেন দিয়ে লিখবো। হ্যাঁ, নেপালিটা এসে দাও দাও। শুরু করে ফেল। কপি, কন্ট্রোল A, কন্ট্রোল C, কপি। কপি তো কর, অসুবিধা নেই। কপি করে লাভ নেই। অ্যাড ফাইল, string নাম 3.java। ও মাই গড, 3। I I thought string 2D। কেন 2D কেন নয়? নেই বলে paste কর, কন্ট্রোল বাকি বলার একটা থাক, আর বাকিগুলো আমি উড়িয়ে দিচ্ছি। না, তুমি স্ক্র্যাচ থেকে লিখবে। কি করলে তো? আমি লিখিনি, তুই লিখেছিস। তুমি লিখেছো void count আরে কোথায় লিখছিস তুই? ক্লাসের নাম চেঞ্জ করাবে? string 2D। ডি এটা, বাকিগুলো চেঞ্জ কর। কন্ট্রোল C, তারপরে এখানে হবে V, কন্ট্রোল V, আর void ক্যারেক্টার লাগবে না, এগুলো লাগবে না, এগুলো পরে লিখিস। আর এটা ভয়েড হবে, কাউন্ট করছে না। int কাউন্ট আপার count কেস।
কতগুলো কেস এরকম বানাবো? কতগুলো কেস নাও, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন হবে, কাউন্ট আপার কেস, কাউন্ট লোয়ার কেস, এরকম। কাউন্ট আপার কেস, আপার কল্ড দিকে হয়ে গেল কেন? বাস ব্র্যাকেট দে, জাস্ট স্ট্রিং দিবি, আর কিচ্ছু না। এস টি আর, লাস্ট তারপর ইন্ডেক্সটা এবার যা হবে আমার বেস কেসটা দিয়ে দাও, সবার প্রথমে যা যা ক্যালকুলেট করতে হয় করে ফেলো। if str dot length equal এই 0, ফাংশনটার জন্য আমার কি কি লাগবে সবার প্রথমে সেটা একটু ভেবে না। এন্টার মার। int size equal str dot length -1 লাগবে না সাইজ? সাইজ তো এটাই, লাস্ট ইন্ডেক্সটা তুই নিয়ে নিতে পারিস আরেকটা ভেরিয়েবল, সাইজ -1। লাগবে তাহলে তুই কাউন্ট করবি কিভাবে? int last index, আন্ডারস্কোর দিস না। কেন? ওটা এখন ওটা কনভেনশন ছিল না, আমি তোকে তখন বলেছিলাম, তখন আমি ভুল জানতাম। int কনভেনশনটা last এটা ক্যামেল index কেস। সাইজ থেকে কি করে পাবি? str আবার ক্যালকুলেট করার দরকার কি আছে, সাইজ থেকে নিয়ে না। size -1 mu1 by করতে থাক, বাকিটা সলভ করে ফেল। if str dot length মানে এক size মিনিট, আবার str ডট লেন্থ কেন, সাইজ, হ্যাঁ বন্ধ কখন হবে? return 0, else if oh I need count, no না count এমনি হয়ে যাবে, হ্যাঁ else if না আরে ডিলিট। else if str চেক করতে হবে ওটা আপার কেস কিনা। dot char at, এটা কি হবে সাইজ -1 মানে আছে তো। last index dot is এইভাবে তো, upper এইভাবে কি চেক করে? character dot is upper হ্যাঁ, case তারপর আর ব্র্যাকেট ভিতরে এটাকে এইটা পুরো জিনিসটাকে পাঠাতে হবে। দাঁড়াও character dot is upper case, তারপর এখানে একটা, আরেকটা এখানে একটা, হয়ে গেল। একটা ব্র্যাকেট দে। ব্র্যাকেট দিলাম তো, একটা লাগবে তো, হ্যাঁ। হ্যাঁ এন্টার। টার্মিনেটর হ্যাঁ কেন? হ্যাঁ তাহলে কি রিটার্ন করবি? return 1 plus count তুই একটা জিনিস দেখ তো, তোর ওখানে কেন সাজেশন আসে না? তুই এখানে লেফটে ওই ইসেতে ক্লিক কর, সেটিংস এ। লেফট লেফট, ওই যে লেফট লেফট নিচে হ্যাঁ ক্লিক কর, স্ক্রল করে নিচে আয়। কোড ইন্টেলিজেন্সটাকে এনেবল করতো। বাস, এবার তুই ওই সেটিংসে আবার ক্লিক কর। দেখ এবার। 1 plus count uppercase str, শুধু এসটিআর ভেবে দেখ। না না বলছি str dot sub thing, এভরিথিং এক্সেপ্ট দ্য লাস্ট ক্যারেক্টার। তো লাস্ট ইন্ডেক্সই দিয়ে দিই হ্যাঁ না? একদম, 0 কমা লাস্ট ইন্ডেক্স। লাস্ট ইন্ডেক্সের কেসটা ঠিক করে নে। বাস, লাস্ট টার্মিনেটর। হুম, আরেকটা না লাস্ট। কপি করি। আরে
এখনো শেষ হয়েছে? না, এলস কপি। কন্ট্রোল সি। এখানে এরকম আসছে কেন? রেড রেড। জিরো। চলে গেল। হ্যাঁ, কপি করি। দিতেও পারিস, নাও দিতে পারিস, যা ইচ্ছা। কপি করে না, কপি। লোয়ার কেসটা বানিয়ে ফেল। উপর থেকে কপি করে নে, তাড়াতাড়ি হবে। কোনটা? ডাবল ক্লিক কর যেখানে আর একটু কার্সারটা আছে, নিচে ডাবল ক্লিক কর, পেস্ট করে দাও। হয়ে গেছে। এবার আপার কেস লোয়ার কেস হলো, এরপরে কি ছিল? ডিজিটস ছিল। এইচ ডিজিট। পেস্ট করে দাও। আবার লিখছিস কেন? কপি করে নে আগে। মেথডের নাম কাউন্ট, ছোট 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 ছোট। ডিজিটস। মেথডের নামটাও চেঞ্জ করে দিস। এরপরে কি ছিল? এরপরে ছিল হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। মাইনাস করে দিয়ে লিখে দিই। এই স্পেশাল ক্যারেক্টার তো চেক করা যায় না। না, ওটা তোকে, ওটা তোকে মাইনাস কি বলবো, একটা বড় সড়ো একটা কন্ডিশন লিখতে হবে। মাইনাস করে লিখে দিই না। আচ্ছা ঠিক আছে। ওটা মেন মেথডে দিয়ে দেবো। না না না, এখানে একটা মেথড, এটা মেথড বানা। একটাই সিঙ্গেল লাইন হবে ওর ভিতরে, রিটার্ন স্টেটমেন্ট। এসপি ক্যার। কি এসপি ক্যার? কি? স্পেশাল ক্যারেক্টার এসপি ক্যার ছিল। রিটার্ন। রিটার্ন str dot length length মাইনাস এটা, এই সবকটার প্লাস একদম। কাউন্ট। কপি করি, কন্ট্রোল জেড। অবভিয়াসলি, কেন করবি না? উপরে যা, প্রথম থেকে করতে থাক। ডাবল কাউন্ট ক্লিক। আপার কেস কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্লাস ব্র্যাকেটটা দিতে হবে, ব্র্যাকেটটা দিতে হবে। কি পাঠাবি? হুম, বাকিগুলো পেস্ট করে দে, তারপরে এখান থেকে কপি করে দিস। ডাবল ক্লিক। সি। যখন দেখছিস এরকম একটা লাইনে বড় হয়ে যাচ্ছে, এটাকে নিচে নামিয়ে দিবি। ইনফ্যাক্ট এটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে, এগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে রেখে দিবি। ব্যাস। এন্টার মার ওখানে রেখে। পেস্ট। হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট টার্ম দিয়ে দাও। এরপরে কনসোনেন্টস আর ভাওয়েলস। প্রথমে ভাওয়েলটা করে নে, বাট কনসোনেন্টস কিন্তু আমি তোকে সাবট্রাক্ট করতে দেবো না।
Hitler. Hitler. হিটলার আমরা তোকে ক্লাসে এটা এখানে লেখার পরে আবার বসে লেখাতাম, নাহলে আমি তোকে হোমওয়ার্ক দিয়ে দেবো সেই কারণে। Hitler. তাও তোকে এটা শেষ করতে হবে তাড়াতাড়ি। তোর কিন্তু ব্রেকের তোর ব্রেকের টাইম কিন্তু কমে যাচ্ছে। আগে বাকিগুলো বের করে নে না, যেগুলো লাগে সেম টাইপেরই তো হবে, শুধু চেকিংটা শুধু ডিফারেন্ট হবে। I equal to str dot length int last index equal to str dot no তারপরে if বেস্ট কেস যেটা হয় টার্মিনেশনের। if size equal 0 return 0 else if তারপরে a e i o u index of ch সিএইচ তো হবে না, সিএইচ এর জায়গায় ওটা লিখতে হবে। মানে str dot char at last index একদম করে not equal to -1 a e i o u a e i o u অর্গানিকের ওয়াইটাও থাকে। কিছু একটা মিস করছিস। কি তুই বল মেথড কি, আমরা এমনি দেখ ওটা রেড লাইনও দেখাচ্ছে, হ্যাঁ দুটোর মাঝখানে কি হবে? স্ট্রিং এর উপরে তো একটা মেথড কল করছিস তাই না? index of str dot char at last index এখানে না এখানেই equal -1 এখানে তুই কি টেস্ট কি করছিস? হ্যাঁ not equal -1 এখানে একটা মানে কমেন্ট আমি দিয়ে রাখছি, তাহলে তুই ভুলিয়ে যাবি। 1 plus count vowel str dot substring 0 comma last index হ্যাঁ তারপর টার্মিনেটর লাস্ট else count vowel count consonant করে control C enter control V কনসোনেন্ট করে ফেল। কনসোনানাত কান্নানা তো কি, তাহলে ওটা কি ছিল? ইট মাস্ট বি আ লেটার এন্ড নট আ ভাওয়েল। এখানে কিছু অ্যাড করতে হবে, ওটা করে দিস। and character dot is এখানে একটা এটা হবে ব্র্যাকেট। আচ্ছা এবার যখন তুই দেখছিস এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সবসময় এটাকে নিচে নামিয়ে দিবি। str dot char at
লাস্ট ইন্ডেক্স, তারপরে তো বন্ধ হয়ে গেছে, না না বন্ধ হয়নি। পুরো হয়নি, কি হলো কেসটা? আরেকটা হবে একদম। তারপরে রিটার্ন ওয়ান প্লাস কাউন্ট কনসোনেন্ট। এই লাইনটাকে পুরো কপি করে না। সাবস্ট্রিং কন্ট্রোল সি কন্ট্রোল ভি, না এটা 0 হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এরপরে তুই তো তোমাকে হলে এই এসটিআর এর উপরে মেইন মেথডে প্রত্যেকটাকে কল করে করে এইভাবে দেখাবি, নাম্বার অফ ভাওয়েলস, নাম্বার অফ আপার কেস লেটার্স, এইভাবে দেখিয়ে দে। দাঁড়াও এই তো হাত ফাত একটু টেনে নে, অনেক লিখে লেখা হয়ে গেছে। এবার সবকটাকে ওখানে রাখতে হবে তো। হ্যাঁ, এরকম ভাবে নাম্বার অফ। হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি। আগে তো এরকম, আগে তো স্টোর করতে হবে। হ্যাঁ, আগে স্টোর করে রাখ, তাহলে তো সুবিধা হবে পরে লিখতে। ইন কাউন্ট এটা দিস না, লো, কি দেবো? ক্যাপিটাল এল। তুই আন্ডারস্কোরটা দিস না, আন্ডারস্কোরটা দিস না, ওটাই বলছিলাম। ক্যামেল কে সিলেক্ট বেসিক্যালি। লো আর ইকুয়াল টু ওবিজে ডট, ওবিজে ডট দেখো তোকে দেখাও দে। কাউন্ট লোয়ার কেস, পুরো নেটবিনসের মতন এক্সপিরিয়েন্স না? ইয়েস, এক্সট্রা ব্র্যাকেট, ইন্ট কাউন্ট আপার কেস, না পুরোটা ডিলিট করছিস কেন? ইকুয়াল টু ওবিজে ডট কাউন্ট আপার কেস। তুই আর ব্র্যাকেট দিবি না, অটোমেটিক্যালি ও ব্র্যাকেট দিয়ে দেয়। লাস্টের তিনটে ব্র্যাকেট সরিয়ে দাও, দুটো ব্র্যাকেট। ইন্ট কাউন্ট ডিজিট, ডিজ যাইছে। equal to obj dot count digit। দেখলে আমি কোথায় ব্র্যাকেট দিলাম, ও দিল। তাই নাকি? আচ্ছা দেখি, আমি একবার লিখি, এক মিনিট দাঁড়া। এক মিনিট, নেক্সট কি ছিল? int count vowel, স্পেশাল ছিল। count special character। তোমার এখানে এলো? এসেছিল তো, সিলেক্ট করলাম তো। ওই আমি আমার এখানে দেখলাম না। আমার এখানে একটু ডিফারেন্টলি এসেছিল। তোর ওখানে তো দেখাবে না, আমার এখানে দেখাবে। কেন? কেন মানে এটাও কেন তোকে দেখাবে? তো কার্সারটা আমি শুধু দেখায়। করছি, ওটা তুমি দেখতে পারছো? হ্যাঁ, সিলেকশনটা দেখা যায়, সিলেকশন দেখা যায়। আমি দেখলাম না তো। সিলেক্ট কেন করব আমি? আমি তো এখন সিলেক্ট করছি, সিলেক্ট কেন করব? না, তুমি যেটা সিলেক্ট করলে। না না, ওটা দেখায় না। এখানে দুটো জিনিস দেখায়, একটা হচ্ছে আমাদের রিলেটিভ কার্সার পজিশন, আর হ্যাঁ হচ্ছে আমাদের তোর কি বলবো অ্যাওয়ারনেস, যেটা হচ্ছে এটা এই সিলেকশনটা। পাও, পাওয়েল লিখেছিলি ঠিকই তো ছিল। না, ওটা তো ওটার নামে সেম সেম হয়ে যাচ্ছিল কোনো না। যায় আসে না। স্টিল হ্যাঁ হ্যাঁ, ওই দেখি। আবার ইন্টারভালে আরেকটা ব্র্যাকেট বসিয়ে দেবে। এবার তুই বাবেল রাখতে পারিস, দেখ পড়ে চলবে। কেন আমি দিয়েছি? আমি তোকে দেখাচ্ছি, চলবে, অসুবিধা হওয়ার কথা না, তুই দেখ। ঠিক আছে, তুমি সব ফুল ফর্মেই লিখবে না থেকে। ক্লিক কর তুই, এন্টার মারিস না। হ্যাঁ, তাও আসছে। দেখলে আমি কিছু মারিনি কিন্তু। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। সরাও তোমার কার্সারটা। হ্যাঁ, এবার আর দেখিয়ে দে কিছু, আর আউটপুট। কিছু বাকি আছে। না, ও আর মাই কিচ্ছু বাকি নেই। গড, এবার আউটপুট দেখাতে হবে। একটা কি তো কপি পেস্ট করবি। হ্যাঁ, ভেরি ইজি, সিমস লাইক। ভেরি ইজি, ভেরি ইজি, ইজি পিজি।
control C, control V. তার আগে কিছু মেসেজ দিবি না? ওই তো is the frequency. এর থেকে ভালো তুই এইটা লেখ, আমি বলছি। আমি চেঞ্জ করবো না। আচ্ছা ঠিক আছে, তুই কর। is the frequency of কত upper. লিখতে হচ্ছে তুই দেখ, আর এখানে দেখ। ওহ স্যার তুমি তোমারটা করাবেই, আমি আর এই তো আমি করে দিচ্ছি। সব কটা তুমি করবে। না না, তুই করবি, এই একটা দেখিয়ে দিলাম, বাকি টোর তুমি কপি পেস্ট করে করো। লাস্টের টার্মিনেটর, লাস্টের গুলিকে সরা, বাদ দিয়ে দে। লাস্টের ওইগুলো দিয়েছিস কি করতে? কি এই স্পেসটা হ্যাঁ, এটা কি করতে? ওটা তুমি দিয়েছো। হ্যাঁ সেই কপি করে পেস্ট, আর আমি তোকে কপি করে পেস্ট করার একটা কথা বলছি, তোকে বারবার সিলেক্ট করতে হবে না, সিলেকশনটা ছেড়ে দে। হ্যাঁ এবার যেটাকে, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল সি। সিলেক্ট করতে হবে, জাস্ট কন্ট্রোল সি করেছিস, হ্যাঁ এবার কন্ট্রোল ভি কর। কন্ট্রোল ভি। যে লাইনটাকে সিলেক্ট করতে হবে পুরোটা, সেটাকে, যে লাইনটাকে পুরোটা কপি করতে হবে, সেটাতে সিলেক্ট করার দরকার নেই, সে লাইনে একটা জায়গায় কার্সার রেখে কন্ট্রোল সি করবি, পুরো লাইনটা সিলেক্টেড হয়ে যাবে। আমি একটু হেল্প করে দিচ্ছি, নাম্বার অফ ডিজিটস, ও মাই গড। ডিজিটস লেটার্স, ডিজিটের পরে কি কাউন্ট নাম্বার অফ স্পেশাল ক্যারেক্টার। নাম্বার অফ স্পেশাল ক্যারেক্টার্স। কাউন্ট। তোর অন্য কোনো টিউশনে বা তো তোমার স্কুলে যদি কারোর ইন্টারেস্ট জাগে, তাকে রেপেল প্ল্যাটফর্মটার ব্যাপারে বলিস, দুজনে মিলে প্যারালাল প্রোগ্রাম করে তোর কি বলবো, তোর অ্যাসাইনমেন্ট গুলো শেষ করিস। ওকে বলিস আচ্ছা তুই একটা ফাংশন লিখ, আমি আরেকটা ফাংশন লিখ। হ্যাঁ ঠিক আছে বলবো। এখানে বলে বেশ মজাই হবে কিন্তু। হ্যাঁ বলছি তো বলবো। ফাইন্ড দ্য রাইট। হ্যাঁ ওইখানে, হ্যাঁ হ্যাঁ পেস্ট, হ্যাঁ। টিউশনে কেউ নেই যাকে তুই দেখিস কম্পিউটার ইন্টারেস্টেড? হ্যাঁ বলবো বলছি তো। বল না, জিজ্ঞেস করছি। বলবো বলছি তো। কোন টিউশনে? হ্যাঁ হ্যাঁ বলবো। আরে দেখো নাকামো মারে। উম, আমি টিউশন গেছি একদিনও। আরে বাবা, তোর কি বলবো, ইসাতে তোদের কথা হয় না? তোদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই হ্যাঁ আছে তো। যেখানে স্যার আছে? নাম্বার অফ। হ্যাঁ হ্যাঁ যেখানে স্যার আছে? আচ্ছা আচ্ছা বলবো বলছি বলছি। নাম্বার অফ কনসোনেন্ট। গ্রুপটার নাম কি দিয়েছিস? তোর কি জানো, হ্যাঁ, স্যারের নাম কেন কি ছিল ভুলে গেলাম, সুব্রত মেন্টাল অ্যাসাইলাম। ও তোর অনুযায়ী ওর বায়ো আর নাম্বার অফ কনসোনেন্ট। ওখানে তো দুজনই পড়ে, একজন 12 এ পড়ে, একজন 11 এ পড়ে, একজন আমি 11 এ পড়ি আমাদের সাথে আর কি। বাকি লাস্ট এটা আমরা চেঞ্জ তো কর। একাই পড়ি। কাউন্ট লোয়ার, কাউন্ট কনসোনেন্ট। হ্যাঁ তুমি একদিন সুব্রত স্যারের ক্লাসে মানে ঢুকে দেখবে, কোনোদিন হ্যাঁ স্যারের কোনো ক্লাস। মানে হয় সুব্রত স্যারের ক্লাসে ঢুকে দেখবে? হ্যাঁ দেখবে ও কিরকম ইরিটেটিং একটা ছেলে হতে পারে, ওটা ওকে দেখলে বোঝা যায়, মানে গিনিস বুকের নাম লেখা যেতে পারে ওরকম। সেটা কাউকে আর হয়। কথা বলতে দেয় না। আচ্ছা আমি স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করে নিই, একবার চালিয়ে নে তারপরে ব্রেক দিচ্ছে। হ্যাঁ এরপরে নাম্বার অফ এরার্স আসবে। তার দিয়ে ক্লিক করে চালা। ডট স্ল্যাশ সি ডট দিয়েছিস? ডট স্ল্যাশ সি ট্যাগ হচ্ছে না? আচ্ছা দাঁড়া 1 মিনিট। সিডি সিডি। সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ফোল্ডার। এবার select। দেবো দেবো। দেখো দেখো নাচ করছে। এন্টার আগে আগে, আরে ওটা পরে, আগে তোর স্ট্রিং, হ্যাঁ ট্যাব দে। ট্যাব এরপরে এটা 3 ছিল, ট্যাব, ট্যাব এন্টার। এন্টার। দাঁড়া এখানে আমি ইনপুট দিচ্ছি, দাঁড়া, ইয়েস। এখানে সবকিছু থাকবে।
cannot find symbol obviously তা তো বলবেই দেখ প্রথম লাইনটাই দেখ কি লিখেছে হ্যাঁ হ্যাঁ Spelling কি কিসে দেখ যেখানে অ্যারো আছে অ্যারো ক্যারেক্টার চেঞ্জ কর লাইন নাম্বারটা গিয়ে আমি আমেরিকান অ্যাকসেন্ট আর স্পেলিং ফলো করছি আমেরিকান অ্যাকসেন্টের না স্পেলিং হয় না অ্যাকসেন্টের সাথে স্পেলিং এর কোনো সম্পর্ক নেই না বিকজ আমেরিকানস এমনি ভুল করে কোথায় ক্যারেক্টার ওরা বলতে হয়তো ওদের ওরকম শোনায় কিন্তু ওরা লেখার সময় কিন্তু ক্যারেক্টারই লেখে ওরা লিখতে পারেই না কোথায় খুঁজছিস পড়াশোনা 96 এ আছে 96 পড়াশোনা করে না একজন শুধু আমেরিকায় কারা পড়াশোনা করে বলতে ইন্ডিয়ানস আর কেউ করে না হ্যাঁ অবভিয়াসলি ডট স্ল্যাশ ইন্ডিয়াতে পড়াশোনা হয় কোথাও তো যেতে হবে পড়াশোনা করতে string tab 3 tab এন্টার enter যদি বাইরে যেয়ে পড়াশোনা করতে চাস क्यों ऐसा क्यों क्यों cannot find symbol count consonants তোর কোন লাইনে হয়েছে দেখ কাউন্ট কনসোনেন্ট কি কেন নাম ছিল কাউন্ট দেখ কনসোনেন্ট কোন লাইনে হয়েছে ও কাউন্ট কনসোনেন্ট ছিল আমি কাউন্ট কনসোনেন্টস নিয়েছি তাই আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে দিই এক মিনিট ক্লিয়ার ডট স্ল্যাশ দেওয়ার দরকার নেই আপ অ্যারো এন্টার চলে কিনা এবার আচ্ছা আমি দিচ্ছি ইনপুট নাম্বার অফ লোয়ার কেস লেটার সবকটাই লোয়ার কেস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 ওকে আবার কেস 0 ঠিক আছে ডিজিট 3 স্পেশাল ক্যারেক্টার দুটো লোয়ার কেস লেটারস কিভাবে হতে পারে 1 2 3 4 5 6 7 11 হ্যাঁ 19 ঠিক আছে চলো এটা হয়ে গেল এবার তাহলে না ছুটি নয় ব্রেক তোকে একটু ব্রেকটা এক্সটেন্ড করে দিচ্ছি 9টা 5 অবধি না 9:05 অবধি নয় কি আসো তুমি নিজেকে মিউট করে নে ক্যামেরাটা বন্ধ করে দাও দারুন মিটিংটাই লিভ করে দিল আচ্ছা এবার একটা নতুন প্রোগ্রামে যাওয়ার আগে আমি যে প্রথম প্রোগ্রামটা যেটা আমরা করেছিলাম সেই প্রোগ্রামটাকে আমরা একটু ছোট করে করতে চাই উইদাউট নিডিং দ্যাট এক্সট্রা ভেরিয়েবল দেখে নেওয়া যাক সেটা আমরা কিভাবে করব এবার 2 লাইনার হয়ে যাবে 2 লাইনের হবে না আচ্ছা তো কোশ্চেনটা কি ছিল কোশ্চেনটা এটা ছিল আমি এই সেকেন্ডটাকে করছি তবে এটা এখানে একটা জিনিস দেখ এখানে আমাদেরকে লাস্ট থেকে ফার্স্ট অবধি আসতে বলেছে রাইট রিকারশনও সেইভাবেই কাজ করে লাস্ট থেকে ফার্স্ট অবধি তো তাহলে পরে দিস উইল বি আ ভয়েড মেথড এটা বোঝাই যাচ্ছে খালি ডিসপ্লে করবে ভয়েড দিয়ে শুরু করা যাক ভয়েড ডিসপ্লে এন্ড ইট উইল অনলি অ্যাকসেপ্ট স্ট্রিং আর কোনো ভেরিয়েবলও নেবে না তো স্ট্রিং str ওকে এবার যদি str থাকে তাহলে str এর সাথে কি যায় মেথডে স্ট্রিং এর সাথে str এর সঙ্গে কি যায় মানে যখনই আমি কোনো একটা মেথডকে স্ট্রিং পাঠাই স্ট্রিং এর ক্যারেক্টার গুলো তো যায় হ্যাঁ তার সাথে আর কি ইনফরমেশন অ্যাভেলেবেল এই str এর মধ্যে লেন্থ একদম তাহলে সেই লেন্থটাকে একবার কম্পিউট করে নেওয়া যাক বেকা বেকা লেখা পড়ছে 1 মিনিট না আসলেই করছে এখন সোজা হচ্ছে না আসলেই করছে is equal to str dot length নিলাম এবার আমাকে কি করতে হবে লাস্ট পজিশনের ক্যারেক্টারটাকে অ্যাক্সেস করতে হবে হ্যাঁ তো লাস্ট ইন্ডেক্সটা নিয়ে নিই এরপরে বল বেস কেস কখন হবে কখন আমরা থামবো বেস কেস হবে if size equal 0 একদম যদি সাইজ 0 হয় তাহলে পরে কিছু দেখানোর প্রশ্নই নেই পরে খাচ্ছি রেখে দাও এটাকে তো করতে পারিস অসুবিধা নেই না পরে খাবো নরম হোক না বাটি চাপা দিয়ে রেখে দাও নরমই ভালো কি
কি খাবার? কি খাচ্ছিস? মানে কি খাবি কি? ফুচকা। ও, আচ্ছা। এবার আমাদের কাছে লাস্ট ইন্ডেক্সটা আছে, তাহলে আমরা হ্যাঁ এই ওয়াইটাকে প্রিন্ট করে ফেলতে পারবো যদি রণজয় পাঠানো হয়। তারপরে হ্যাঁ প্রিন্ট করার জন্য কি লিখবো বল? প্রিন্ট, ওই তো যেটা করেছিলাম সেটাই করবো। কি লিখবো সেটা বল। str ডট str ডট ক্যারেট সাইজ এই লাস্ট ইন্ডেক্স। হয়ে গেল। ক্যারেট লাস্ট ইন্ডেক্স। তো করলাম। না, এইভাবে করিসনি, একটু ডিফারেন্ট ভাবে করেছিলি। ক্যারেট ডিফারেন্ট লাস্ট ইন্ডেক্স -1 লাগবে না। হয়ে গেল, এটা প্রিন্ট করলাম। তারপরে কল কিভাবে যাবে, কি লিখবো? কল ওই তো ডিসপ্লে str ডট সাবস্ট্রিং 0, লাস্ট ইন্ডেক্স। ডট সাবস্ট্রিং 0, শুধু লাস্ট লাস্ট ইন্ডেক্স দিলে কি হতো? শুধু শুধু লাস্ট ইন্ডেক্স দিলে কি হবে, শুধু ওখান থেকে কাটা শুরু করবে। হ্যাঁ ফর এক্সাম্পল আমার কাছে আছে হচ্ছে ABCDEF, এদের ইন্ডেক্স গুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। আচ্ছা, তো আমার লাস্ট ইন্ডেক্সের ভ্যালু কি হবে এখানে? লাস্ট ইন্ডেক্স হবে 5, লাস্ট ইন্ডেক্স হবে 4, 5। 5। 5 হবে 5। তো তাহলে কি দেখ, যদি আমি করি এই স্ট্রিংটার নাম সাপোজ এস, তো যদি আমি লিখি এস ডট সাবস্ট্রিং, এই লাস্ট ইন্ডেক্স, এটাকে আমি ছোট করে একবার কপি পেস্টই করে দেখি আছে, এটা অ্যাভেলেবেল আছে। আমি যদি এটা লিখি, তো তাহলে পরে কাটা থেকে শুরু হবে, লাস্ট ইন্ডেক্স থেকে লাস্ট অবধি। হ্যাঁ ঠিক আছে, তার মানে কি শুধু এফটা আসবে। হ্যাঁ বাট এটা আমরা চাই না, আমরা এ থেকে ই অবধি চাই। এই কারণে আমরা 0, লাস্ট ইন্ডেক্স দিচ্ছি। সাবস্ট্রিং 0, লাস্ট ইন্ডেক্স। তো তাহলে 0 থেকে 5 এর আগে অবধি কাটবে, তার মানে ABCDE আমি পাবো। As output। বুঝছিস ব্যাপারটা? হ্যাঁ মুছে ফেলা যাক, থাক, না না, মুছে ফেলে দিই। আচ্ছা, ওকে। তো ডিসপ্লে ডট সেমই তো সাবস্ট্রিং, এটা। না সেম নয়, দেখ আগেরটা তুই তুই একটু খাতার সাথে মেলা, খাতায় লিখেছিলি? এরকম নেই। হ্যাঁ i+1টা নেই। হ্যাঁ, just একটাই আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো এইটার জন্য লাস্ট থেকে প্রিন্ট করছে। এখানে আমি একটু একবার হ্যাঁ এটা লিখে নিই অল্টারনেটিভ সলিউশন হিসেবে। ইনফ্যাক্ট আমি তোকে বলবো তুই এটাকে খাতার মধ্যে একটু লিখে নিস, যেটা এখন কারেন্টলি লিখলাম। ভয়েড ডিসপ্লে, দাও 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 দাও। এই তো এখানে লিখছি, তো তুই লিখে নে। void display, এই খাতাটা বাকি থাকবে 11, এটাই 12 এ। বুঝলাম না। এই খাতাটা মোটা 11 এ হয়তো শেষ হবে না, 12 এ ইউজ করবে। হবে না শেষ, কি করে হবে, দুটো খাতা হয় শেষ? হ্যাঁ ম্যাথসের হয়। হ্যাঁ, ম্যাথসে হয়ে যায়, ওখানে তো একটা সাম করতেই তো বড় বড় করে লেখা হয় তাড়াতাড়ি করতে করতে, তখন শেষ হয়ে যায় তাড়াতাড়ি। যারা বড় বড় করে লেখে তারা ভালো হয়, যারা ছোট ছোট করে লেখে তারা বাজে হয়। তাই নাকি, কে বলেছে এটা? ম্যাথস টিচার মানে স্কুলের। স্বাভাবিক, স্বাভাবিক, তার তো দেখতে অসুবিধা হয় না। স্বাভাবিক কথা, সে সেটা বলে বলবে। আমাদের বলেছিল তোমরা কোনোদিন বোর্ডে লিখে নিজেদের লেখাটা বোর্ডে রাখবে না, পরে মুছে দেবে, নাহলে তোমাদের পার্সোনালিটি বোর্ডে লিখলে পরে দেখ, জাজ আমি করবে। ইনফ্যাক্ট এখানেও, আমি যখন তোর এখানে তোর এই বেড পেপারের মধ্যে লিখি, আমাকে একটু বড় লিখতে হয়। এই কারণেই আমি আমার গ্রিড সাইজটা ওরকম বানিয়ে রেখেছি। নাহলে বলে পার্সোনালিটি জাজ করবে, তুমি হ্যান্ডরাইটিং থেকে কিভাবে কি জাজ করবে ভগবান। করা যায়, আছে নাকি এটা পিছনেও স্টাডি আছে সাইকোলজির। হ্যাঁ আমাদের আগে ক্লাস 8 এর টিচার একটা মেয়ে ছিল, একদম পড়াশোনা করতো না, তো বাড়িতে খুব প্রবলেম ছিল, ওর হ্যান্ডরাইটিং খুব বাজে ছিল, তো বলতো অ্যাকচুয়ালি খুব ইন্টেলিজেন্ট, তাই জন্য হ্যান্ডরাইটিং বাজে। ব্যাস আমার তো মজা হয়ে গেছিল। না, দ্যাট ইজ আ জেনারেলাইজেশন, ওটা একটা জেনারেলাইজেশন যেটা ম্যাম হয়তো কোনো মিমের থেকে দেখেছে, ফেসবুকের না মধ্যে না, কোনো ম্যাম তো থেকে দেখেছে। সাইকোলজি টিচার।
তাহলে ওটা একটা জেনারেলাইজেশন, ওরা সবসময় হোল্ড করে না। হুম। আরে না, ও যখন ছোট ছিল তখন নাকি ও ভালো ছিল পড়াশোনায়। বড় হয়ে ওর বাড়ির অ্যাটমসফিয়ার খারাপ ছিল বলে ও পড়াশোনা করতো না। সেটা তো হতে পারে, আমাদের বাড়ির বলতো অ্যাটমসফিয়ার তোমরা খারাপ হলে পড়া তোমরা করে। ওকে কিছু মানে ওর সাথে কিছু করবে না। অনেকে ওর সাথে প্র্যাঙ্ক করতো। তোমরা কিছু করবে না। হেল্প করতে পারতিস তো, প্র্যাঙ্ক করার কি আছে? না, না রে সিরিয়াসলি, ওর তুই থেকে দূরে তুই থাকাই তুই দেখ। ভালো। না না ওর তুই কেন? কেন কি ওর মাথায় উকুন ছিল? তো দূরে থাকাই ভালো। স্কুল ছেড়ে দিয়েছে এখন। এখন কি করতে জানিস, খোঁজ খবর রাখিস? নো, আই ডোন্ট নো। চিনি না, নামই নেই। সবাই দূরেই থাকতো ভাই, আমার চুল বেশি পেয়ারা हमको। স্টুডেন্টদের স্কুলে এলাও করা উচিত না। হয়ে গেছে, আচ্ছা। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হুম, লিখছে, 1 মিনিট। এসকেপ। স্ট্রিং টু ডট জাভা, এখানে যদি আমি আমার নামটা দিই তাহলে আমাকে এরকম ভাবে দেখাবে। ঠিক আছে, এবার তুই একটা কথা বলতো নো, দেখি। বলবো না। এটা এটা তোর ওই অ্যারের প্রোগ্রামটার মতো, যে অ্যারের প্রোগ্রামটা তোকে হোমওয়ার্কে দিয়েছিলাম, হুম। এটার মধ্যে জাস্ট একটা লাইন চেঞ্জ করে তোকে স্ট্রিং এই প্রথম প্রোগ্রামটার মতন করতে হবে, মানে ও ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখাবে। কিভাবে করবি? করছি। বল। ওই if size str dot ওই লাস্ট ইন্ডেক্সটাকে যদি ফার্স্ট ইন্ডেক্স বানিয়ে একটা লাইন চেঞ্জ করতে হবে তো। একটাই লাইন, রিপ্লেসও করতে পারিস। উম, ক্লু দিয়ে দিচ্ছি, এই কটা লাইনের মধ্যে আছে। হ্যাঁ, তোর অ্যাডের প্রোগ্রামটা যেটা করেছিলি মনে করে হ্যাঁ, দেখ, রিভার্স করার জন্য, ঠিক অর্ডারে প্রিন্ট করার জন্য, হ্যাঁ, হ্যাঁ, wait, যেটা হোমওয়ার্কে দিয়েছিলাম। হ্যাঁ, no, ও তো লাস্ট ইন্ডেক্সটা প্রিন্ট করবো না। সিম্পল, আমরা ওকে, প্রিন্ট করে রিকার্সিভ মেথডকে কল করব না, আমরা রিকার্সিভ recursion মেথডকে method কল টা করে call তারপরে প্রিন্ট করব। তাহলে কি হবে? তাহলে একমাত্র লাস্ট ইন্ডেক্সের ভ্যালু যখন 0, সেটার জন্য এখানে একটা কল যাবে। হ্যাঁ, ঠিক আছে, তখন আমার সাইজটা 0 হয়ে গেল, তারপরে আমার লাস্ট ইন্ডেক্সের ভ্যালু কি থাকবে? লাস্ট ইন্ডেক্সের ভ্যালু সাইজ 0 হয়ে লাস্ট ইন্ডেক্স তো 0ই থাকবে। 0 থাকবে, তো তখন ও 0 প্রথম থেকে প্রিন্ট করা শুরু হ্যাঁ, করবে। এটা ওটার মতো মনে মনে পড়ছে? হ্যাঁ, ঠিক আছে, এটা আমি চালিয়ে দেখাচ্ছি। ইয়ো, ইয়ো, ইয়ো। রিকারশন এইভাবে তোকে খুব হেল্প করে, যেহেতু স্ট্যাক ইউজ করে, কারণ জাস্ট অর্ডারটা চেঞ্জ করে দিলে কলে তোকে ডিফারেন্টলি প্রিন্ট করে দেবো। ঠিক আছে, আচ্ছা, এবার স্ট্রিং টুতে এটা তুই লিখেছিস, হ্যাঁ, এটাকেই তোকে ইউজ করে এই পার্টিকুলার জিনিসটাকে তোকে সলভ করতে হবে। হ্যাঁ, 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 এক মিনিট, এই যে রাইট a program to reverse a string, রিকম্পিউটিং। এই জিনিসটাকে ইউজ করে। হ্যাঁ, ইজি, কমাটা দেবো না। কিন্তু আমি তোকে বলেছি কি কি চেঞ্জেস করতে হবে, সেটা আমি তোকে বলে দিচ্ছি, ফাংশন টাইপটাও কি হবে। রেকারেন্স রিলেশনশিপটা তুই বলেই ফেলতে পারবি। আচ্ছা, তো তোর ফাংশনটা এরকম হবে, reverse and it would take in just a single string, reverse আমার str। ছুটি শুরু হয়, এই শেষ হয়ে গেছে স্যার, তোমার শেষ হয়েছে? আমার 9 তারিখ থেকে পরীক্ষা। ও, বল কি করে রিভার্স করবি? এভাবে কি রিভার্স আগেরটা করবো, লিখলি? ঠিক হবে, আগেরটার আগেরটা লিখে দেবো। বাট একে একে কি করতে হবে, না একে কি করতে হবে,
এ কিন্তু একটা স্ট্রিং রিটার্ন করে, মাথায় রাখিস, রিভার্স স্ট্রিংটাও হ্যাঁ রিটার্ন করে। ওই তো স্ট্রিং ডিসপ্লে স্ট্রিং str int এবার তুই আমাকে সবার প্রথমে বল বেস কেস, সব থেকে ছোট একটা স্ট্রিং বল যেটাকে রিভার্স করা যায়। ছোট একটা ক্যাট। ক্যাটকে রিভার্স করতে তোকে ফর লুপ চালাতে হয় না? হ্যাঁ তো এমন কোন স্ট্রিং আছে যেটাকে রিভার্স করতে গেলে তোকে কিচ্ছু চালাতে হয় না? পিটি মানে নরমাল নর্মাল মানে বল, মানে কতগুলো সিঙ্গেল ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার থাকবে? ওয়ান 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 ক্যারেক্টার, ওকে। ওয়ান ওয়ান ওয়ান। টিকে রিভার্স করলে পরে আমরা সি পাই। হ্যাঁ একটা কথা বল, টিকে রিভার্স করলে আমরা সি পাই, ঠিক আছে, অসুবিধা নেই। এর থেকে ছোট কোনো ইনপুট হতে পারে? নো if size equal 1। না, এক মিনিট এক মিনিট, এটা কেন সাইজের ভ্যালু 0 হতে পারে না? হ্যাঁ তার মানে কি? সাইজের ভ্যালু অ্যাকচুয়ালি জিরোই, মানে জিরোই তাহলে হয়। তাহলে আমাকে একটা কথা বল, এর থেকে ছোট ছোট স্ট্রিং কি হয়? সেই স্ট্রিং এর মধ্যে কটা ক্যারেক্টার থাকবে? নাল। নাথিং, এমটি স্ট্রিং। হ্যাঁ এমটি স্ট্রিং এর রিভার্স কি হয়? এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং। ডি স্ট্রিং। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে তুই কি করতে হবে, তাহলে দিস ইজ ইউর বেস কেস। হ্যাঁ আমি ইনপুটটা যদি বললাম সাইজ ইকুয়াল জিরো। তুই 1 বলেছিলি। জিরো বলেছিলাম তার আগে। ঠিক আছে, তো সাইজ ইকুয়াল টু 0 কিভাবে চেক করবো? str ডট লেন্থ ইকুয়াল টু 0 কিনা? হ্যাঁ ডু নাথিং, কি রিটার্ন কি করতে হবে? রিটার্ন 0 হলে রিটার্ন এমটি স্ট্রিং। একদম, বুঝতে পারছিস তো? একদম। স্ট্রিং, এরপর রিভার্স তারপরে কিভাবে করব? এসওপি এলএন এসওপি আমি এসওপি। আমি দেখাবো না, আমাকে একটা স্ট্রিং কিন্তু রিটার্ন করতে হবে, তার মানে আমাকে এখানে একটা ও স্ট্রিং বানাতে হবে। আচ্ছা ঠিক আছে। তো আগে তাহলে আমরা একটা নিয়ে নেব স্ট্রিং str ইকুয়াল টু এমটি স্ট্রিং, ওটা নিয়ে নেব একটা। তো তারপর ফরম্যাটিং, লিখবে str ইকুয়াল টু str ডট char at last index। হ্যাঁ তো এখানে str ঠিক আছে, ইকুয়াল টু তুই এখানে বল। str প্লাস ডট str মানে str প্লাস str ডট char at last index। রিকার্সিভ কল করতে হবে রে এখানে। রিকার্সিভ কল এখানে করতে হবে। ঠিক আছে, তো ডিরেক্টলি যখন বুঝতে পারছিস না, তোকে তাহলে আমি ভেঙে ভেঙেই দেখাচ্ছি। আগেরটা দেখাও আগেরটা দেখাও। এক মিনিট এক মিনিট এক মিনিট। আচ্ছা, তো এখানে আমি নিয়ে নিই হচ্ছে রিভার্স। str ডট char দাঁড়া at দাঁড়া ভাই দাঁড়া। str ধরে নে dot তোর কাছে আছে হচ্ছে ক্যাট, ওকে। ক্যাটের রিভার্স কি? tsc ট্যাগ ট্যাগ। তারপরে ধরে নে তোর কাছে আছে এটা রিভার্স সি এ, এটা রিভার্স কি? তারপরে তোর কাছে আছে হচ্ছে এটা রিভার্স উল্টো সি রিভার্স কি? সি। সি। আর আমি কিছুক্ষণ আগে এস্টাবলিশ করেছিলাম কি আমাদের ইনপুট সাইজ আরো ছোট হতে পারে, হ্যাঁ কুড বি অ্যান এমটি স্ট্রিং। নাল। নাল নয়, এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং আর নালের মধ্যে ডিফারেন্স আছে। নাল হচ্ছে ব্যাকস্ল্যাশ ইউ চারটে জিরো, তাই তো? না, কেন? নাল ক্যারেক্টার। নাল মানে এই জিনিসটার কথা আমি বলছি, নাল এটা আর এই জিনিসটা হাসপাতাল তফাৎ। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, ক্যাটের রিভার্স কি? ট্যাগ। প্লাস হোয়াট এভার দ্য রিভার্স অফ সি ইজ। হ্যাঁ আবার ওইটা করবে, পিরামিড আঁকবে। প্লাস সি প্লাস রিভার্স অফ সি এ, রিভার্স অফ সি এ। ডেরিভেটিভ। এবার এটা কি? এটাকে কিভাবে এ তাহলে লিখতে প্লাস পারি? রিভার্স অফ সি, এ প্লাস রিভার্স অফ সি। সি প্লাস রিভার্স অফ কি বলে ওটাকে, এমটি স্ট্রিং ক্যাট। সরি, রিভার্স অফ এমটি স্ট্রিং, ওকে। বুঝেছিস তো? তাহলে সেইভাবে আমাকে বল
হ্যাঁ reverse of any string str কিভাবে পাবি? হ্যাঁ লাস্ট ক্যারেক্টারটা বের করতে হবে। লাস্ট ইন্ডেক্স মানে লাস্ট ইন্ডেক্স এখানে আমি ক্যালকুলেট করছি। str.char at size str.length -1 ডট লেন্থ মাইনাস ওয়ান, তারপর কল কিভাবে হবে? plus reverse str dot substring 0 থেকে str dot length -1 মাইনাস ওয়ান, বুঝেছিস? হ্যাঁ যখন এরকম প্রবলেম হবে একটা এক্সাম্পল নিয়ে নিবি। cat 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 মাইনাস ওয়ান, cat 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 এবার লিখি হ্যাঁ লিখে না, দাঁড়া এবার লেখার জন্য আমি হ্যাঁ লিখি হ্যাঁ এটা আগে লিখ, এটা আগে লিখে না, repellent এটা এটা কপি পরে, করি আগে তুই এটা খাতায় লেখ। তো তো অ্যারের যে প্রোগ্রাম গুলো আছে ওগুলো স্ট্রিং এ কনভার্ট করে দিলেই তো হয়ে যায় হয়তো যায়, কিন্তু তো তোমাকে একটু অ্যাটলিস্ট বোঝা উচিত না স্ট্রিং এর জন্য আমরা কি কি করতে পারি। দেখ অ্যারের মধ্যে আমার অ্যারেটাকে ছোট করে আবার পাঠানো টেক্স আ লট অফ টাইম, ওটার জন্য আমাকে আবার একটা লুপ টুপ লিখতে হবে, অনেক কিছু করতে হবে। বাট এখানে আমাদের কাছে একটা সুন্দর ফাংশন আছে না, সাবস্ট্রিং, হ্যাঁ যে আমার স্ট্রিংটাকে ছোট করে দিতে পারে। হুম আমরা ঠিক এরকম ভাবেই অ্যারের প্রোগ্রামস গুলো কিন্তু লিখতে পারতাম, অসুবিধা হতো না। শুধু আমাদেরকে কি করতে হতো, আমাদেরকে একটা নতুন অ্যারে বানাতে হতো which would have the size as initial size -1, হ্যাঁ আর তারপরে আমাকে ওই সবকটা এলিমেন্টকে কপি করতে হতো এক্সেপ্ট ফর দ্য লাস্ট এলিমেন্ট, তারপরে সেই অ্যারেটাকে আমাকে পাঠাতে হতো। রিটিউপি কম লিখে না, এটাকে স্পেল করো RETUPMOC স্পেল করো আর ই প্রনাউন্স করো RETUP MOC প্রনাউন্স করো কম্পিউটারে রিটাফ্লক। বলছো ও আচ্ছা, রিভার্স লিখে না, স্যার কপি চেক করবে না কপি আর কপি আমার কপি কিভাবে চেক করবো? সেটার জন্যই তো হোমওয়ার্ক করে পাঠাতে বলি। আর তোর কি বলবো, এটা তোর একদিক থেকে অনলাইন হয়ে তোর ভালোই হয়েছে। কেন ভালো হয়েছে? কারণ তোর কি হচ্ছে, টিচাররা তোর কপি টপি দেখতে পাচ্ছে না, তোর থেকে হোমওয়ার্ক টোমওয়ার্ক যা চাইছে চাইছে। তারপরে আস্তে আস্তে তোর কলেজে কি কি হবে, কলেজে গিয়ে দেখবি তোকে হোমওয়ার্কও দেবে না। কিন্তু আমার ছুটি তো শেষ মানে এবার তো ভ্যাকসিন লেগেই যাবে কি আর ভ্যাকসিন লেগে যাবে, নতুন স্ট্র্যান্ড বেরিয়ে গেছে, ওই পুরনো ভ্যাকসিন দিয়ে আর হবে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে কাজ হ্যাঁ হ্যাঁ সেই। এমন কেন বলছো 12টা স্কুলে যেতে হবে। আমি তো কলেজে যেতে চাই না, সেই কারণেই আমি বলছি। না নতুন স্ট্যান্ডেও ভ্যাকসিন কাজ করছে করবে না, করবে না, হ্যাঁ করছে করছে না, আরে কোথায় করছে? করছে এই, হ্যাঁ কিছু কাজ করছে না, হ্যাঁ? আর এখন আর করোনা ফোরোনা হচ্ছে না আমাদের তো স্কুলে ডাকবে এই সেই করোনা ফোরোনা হচ্ছে না। তুই হসপিটালে ঢুকতে যা না, তোর কিছু একটা হোক, তুই হসপিটালে যা, দেখ তোকে হসপিটালে ঢুকতে দেয় কিনা, তোকে তুই দেখ। হচ্ছে না, করোনা কোথায় এখন তো কারোর ভয় টয় নেই ভয় নেই সেটা আলাদা কথা, আমরা অ্যাডাপ্টেড হয়ে গেছি সেটা আলাদা কথা, তার মানে এটা না যে তাই করোনা শোনো হচ্ছে। এই নিউ বাড়িটার পুজো হবে আমি ভেবেছিলাম এই যে করোনার জন্য একটাও রিলেটিভ আসবে না যাদেরকে বলে তারাই আসবে আচ্ছা, এসে চিবিয়ে ফেলবে পুরো সব নানান ধরনের প্রশ্ন করবে আমার বলবে কেউ বলবে রেজাল্টটাই দেখিয়ে দে আমি তারপর আর বলবো রেজাল্ট কি? তোর কোভিড এর টেস্ট 5 দিনের জন্য ভ্যালিড। না না আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট তাহলে আমি বলছি এই যে নিউ বাড়িতে যে পুজো হবে এখন যখন লোকগুলো আসবে লাইক রিলেটিভস ওরা বলবে তোকে আইসিএসসি রেজাল্টটাই দেখিয়ে আইসিএসসি দে আমরা রেজাল্ট, আচ্ছা।
আমি ভেবেছিলাম কোভিড এর জন্য আসবে না সবাই, সতর্ক হয়ে থাকবে, কেউ আসবে না। আমি মজাতেই ছিলাম না কেউ আসবে না, তারপরে দেখি কেউ বলছে না আসবো না, সবাই বলছে আসবো। এ তো তোমার কি বলে, কোভিড যখন চলছিল ডিসেম্বরে তো ফাটিয়ে লোকেরা বিয়ে করলো। হ্যাঁ, আর আমাদের কি একটা আছে, নিমন্ত্রণ আছে। যাও যাও, আমারও ছিল, আমি যাইনি। আমি যাবো, হয়ে গেছে। ঠিক আছে, তো এবার তাহলে তাহলে রেকারেন্স রিলেশনশিপটা লিখে ফেলা যাক। তাহলে রেকারেন্স রিলেশনশিপটা বলে ফেল কি হবে। ওই তো বললাম তো। আচ্ছা হ্যাঁ, তো ওটা জাস্ট খাতার মধ্যে একটু লিখে নে। লিখেছি তো। কোথায় লিখেছিস? সাইজ এই ফরম্যাটে লিখেছিস? তাহলে কি রিটার্ন করা উচিত যদি তোর তোমাকে আমার সাইজটা 0 হয়? 0, 0? মানে কিছু না, মানে নাল, মানে এমটি। আর আদারওয়াইজ আদারওয়াইজ, কি রিটার্ন করা উচিত? আর না হলে এইটা করবো, str.char at হুম, str length -1 plus reverse str.substring 0, str length -1। এটাই করতে হবে। ব্যাস, তাহলে না এটা লিখে ফেল। না, কপি নয়। কেন কপি নয়? কপি করছো কেন? কেন করবো না কপি? আমার তো এখানে ফ্রিডমটা করবে আছে, আমি না। তো করতেই পারি। না, তো বাকিটা লিখে দিচ্ছি। এবার এটা একটু কপি করে নিই, দাঁড়া। স্পেস, কমা, আদারওয়াইজ। আমি আগের দিন কিবোর্ড না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম টাইপিং। করতে করতে হয়ে যাবে। এতদিন ধরে তো প্রোগ্রাম লিখছিস ক্লাস 9 থেকে, ওই তো এসছে, আরো হয়ে যাবে। QWERTY কিবোর্ড, আরো ডিফারেন্ট টাইপস অফ কিবোর্ড হয়। ড্রব্যাক, এরকম টাইপের ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট এ অফ দিয়ে কিজ। শুরু হয়, একটা এ দিয়ে। লিখি লিখি। হ্যাঁ লিখে ফেল, লিখে ফেল এটা। একটা 9, না স্ট্রিং 9। স্ক্রিনটা শেয়ার করে দে। স্ক্রিন শেয়ার করা। না, তুই ছেড়ে দিয়েছিলি তো মিটিং। ও, ওটা আমি মিউট করতে করতে সত্যি সত্যি ডিসকানেক্ট করে দিয়েছিলাম। ছুটি ছুটি বলে আমি সত্যি সত্যি ডিসকানেক্ট করে দিয়েছিলাম ওটা। তুই শেয়ার কর। হচ্ছে না শেয়ার। এই অ্যাড ফাইল, স্ট্রিং কপি 9 ডট জাভা। কপি পেস্ট করে দে। আমার কিবোর্ড খারাপ হয়ে গেছে, লেখা পড়ছে না। এই দাঁড়া, তোর জন্য মোছার মোছার কাজটা আমি করে দিচ্ছি। আমার লেখা পড়ছে না, কিবোর্ড থেকে খারাপ হয়ে গেছে। সেই লেখো। পড়ছে না, দেখো। হুম, ব্যাক স্পেস হচ্ছে শুধু। সেই লেখ। 9 এর জায়গায় 5 পড়ছে, দেখো। ঠিক আছে, খুব ভালো কথা, তাড়াতাড়ি লেখো। দেখি কি কি করানো হলো। রিভার্স হ্যাঁ করানো, হ্যাঁ। আবার কি, আচ্ছা এটা বাকি আছে, এটা করিয়ে দেবো, ঠিক আছে। না না, আর করাতে হবে না, এরপর ছুটি। হ্যাঁ স্যার। আগে তাড়াতাড়ি লেখ তুই, নাহলে কিন্তু আমি ক্লাসের টাইম এক্সটেন্ড করবো, তাড়াতাড়ি লেখ। এরপরে আর নো পড়ান, এরপর ছুটি। ভয়েড কেন? স্প্রিং। স্প্রিং রেভিয়ার্স। না, ক্যারেক্টার আবার কেস লোয়ার কেস করিয়ে দিয়েছি। আমার আঙুলগুলো আর চলছে না। ব্রেন নট ওয়ার্কিং, এবার ছাড়ো। ইফ সাইজ নেবো তাকে, স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, সাইজ। সাইজটা নিয়ে নে, লাস্ট ইন্ডেক্সটাও নিয়ে নে। দেখো দেখো, টি এর জায়গায় আর চলে এলো, ব্রেন নট ওয়ার্কিং, ওয়াইজ হয়ে গেছে। ঠিকভাবে কর, হয়ে যাবে। ঠিকভাবে কর। চলছে না ব্রেন। খুব ভালো কথা, চালাও।
if তারপর কি সাইজ 0 লাস্ট ইন্ডেক্স নিয়ে নি হ্যাঁ লাস্ট ডিস্ক লাগবে তো, নিয়ে নাও। লাস্ট ইন্ডেক্স D for down, size, S for stand. তারপর রিটার্ন রিটার্ন করবি, সাইজ যদি 0 হয় তাহলে এটা রিভার্স কি, একদম সাইজ 0 হচ্ছে রিভার্স। আমি রিটার্ন করব ইউ আর আ বুক। মানুষ ঠিক আছে, এরকম তাড়াতাড়ি লেখো। না। তারপরে রিকার্সিভ কেস, রিটার্ন str এলসিপি কিছু লিখতে হবে না। একটাই তো রিকার্সিভ কেস, str ডট char এটা যদি ডট দিস নি, char at str dot length -1 মানে লাস্ট ইন্ডেক্স। পেয়েছি, ঘুমাবো না, লিখতে হবে। রিভার্স ই ই পরের লাইনে নিয়ে str dot substring 0 স্যার ওটা দেখেছো স্যার, করোনার ভ্যাকসিনটা একজন কুকুরের মতো কামড়ানো শুরু করে দিয়েছিল। ওটা কিন্তু ফালতু ভিডিও ছিল না। তাও তাও তো তোমাকে এই ভ্যাকসিনটা যেহেতু প্রথমবার বেরিয়েছে, এই ভ্যাকসিনের মধ্যে ওদেরকে অনেক ইমপ্রুভমেন্ট করতে হবে। এই ভ্যাকসিনটা তোর স্যার বাকিরা নিয়ে নেবে, তোমার অবজেকশন থাকলে। আমার তো তোকে নিতে হবে না, তোকে কেউ জোর করবে না, তাই তো আমার মনে হচ্ছে। তাহলে তোমাকে যদি কলেজে যেতে হয় তাহলে তুমি ভ্যাকসিন না নিয়ে চলে যাবে, তুমি যদি ভ্যাকসিনে বিশ্বাস না করো। আমি টেস্ট করিয়ে যাবো। আরে তোমার আশেপাশে কারোর যদি এরকম হয়, কারণ হলে আমারও হয়ে যাবে, হাইডে ক্লিক কর। তুই ভেবে দেখ না, যারা তোর পক্সের ভ্যাকসিন নেয় তারা কি করে, তারা কি তাদের বাড়িতে কারোর পক্স হলে পরে তারা কি করে, যে কি করে? ভ্যাকসিন নিয়েছে তো তোমার কি হলে সে অন্য রুমে থাকে, যার পক্স হচ্ছে সে আরেকটা রুমে থাকে, কারণ ওটা ছোঁয়াচে রোগ, ওটা তাই হবেই। মনে নেই। যে ভ্যাকসিন নিয়েছে তো সে কি, তো তোমার গেলে তার উপরে গিয়ে মুখে মাখাবে নাকি নিজেকে, আর দেখি ভ্যাকসিনের কথা পাওয়ার। আমি নিয়েছি ভ্যাকসিন। আমার লাগেনি, আমার অলরেডি একবার হয়ে গেছে। আমার অলরেডি কি না, অ্যাটেন্ড ভ্যাকসিন গুলোকে কি বলে, বায়োলজিতে কিছু একটা ছিল না। আমার কোনোদিন হয়নি, আমার ছোট বয়সে ভ্যাকসিন নেওয়া। স্মল পক্সের কথা বলছি না, স্মল পক্সের ভ্যাকসিন তো সবাইকে দেওয়া হয়েছে। না তাও আমার কোনোদিন হয়নি। আমার হয়ে গেছে বলে আমাকে আর দিতে হয়নি, আমার ফ্রিতে হয়ে গেছে। হুম, চালাচ্ছি। ও, কি হলো আবার? ও আচ্ছা, দাঁড়া চালিয়ে নি। ফাইন সিম্বল, ও আচ্ছা তুমি মেইন মেথডের মধ্যে চেঞ্জ করোনি। ওরা স্যার করবে, হুম, হুম, এরপরে ছুটি। আচ্ছা ঠিক আছে। আমি সকালে একটা প্রোগ্রাম করেছি, অ্যারে প্রোগ্রাম, রিকার্শন। আচ্ছা বুঝলাম। ঠিক আছে, চলো, আজকে তাহলে এই অবধি থাক, অনেকগুলো প্রোগ্রাম হলো। আচ্ছা এবার তোর যেটা হোমওয়ার্ক থাকবে, নো লিখে দেবো, তোর হোমওয়ার্ক থাকবে হচ্ছে এখানে যে যতগুলো ফাংশন আছে প্রত্যেকটা ফাংশনকে তোকে খাতার মধ্যে লিখে রাখতে হবে। স্যার 1 উইক হাউ হোমওয়ার্ক হয় না? হ্যাঁ, হাউ হোমওয়ার্ক হয় না? ফাউ হোমওয়ার্ক মানে? ও ফাউ, হাউ আচ্ছা। হোমওয়ার্ক হ্যাঁ তো ফাউ তো দেবো, ফাউ তো দেবো তো, যখন তোর তোর পরীক্ষা থাকে তখন কি ফাউ দিই না? পরীক্ষা আছে তো। কোথায়?
ও আচ্ছা কেবিপি ভাই, সেটা লাস্ট উইকে পাবো দেবো। কেন এই বিষয়ে পরীক্ষার আগেই তো ভালো পড়াশোনা হয়, আগে পড়াশোনা হয় নাকি? তার আগে হয় না? খুব ভালো হয় না মানে, রিটেনশন তো তোর আমাদের সবারই শর্ট টার্ম রিটেনশন, লং টার্ম রিটেনশন কি থাকে যেগুলো মুখস্থ করতে হয়? এগুলো যেরকম আমি কতবার করেছি আমার এখনো মাথায় ঢুকে গেছে। এবার ঠিক আছে, বাই। চল টাটা বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হবে। ফাইনালি